ইউএনএসসিপি বিল্ডারটা একটা প্রোডাক্ট বিল্ডার। তো এইখানে বিভিন্ন টাইপের ক্যালকুলেশন আমরা যেমন ছোটবেলা বা জেনারেলে যারা পড়াশোনা বা জেনারেলে পড়াশোনা করার সময় যেমন আমাদের বিভিন্ন টাইপের ক্যালকুলেশন ছিল না, ওইসব ক্যালকুলেশন বা সাইন্টিফিক যত ক্যালকুলেশন আছে সবগুলো ক্যালকুলেশন মানে প্রোডাক্টে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই সবগুলো ক্যালকুলেশন পসিবল। তো আমি কিছু একটা কন্ডিশন দেখায় দিয়েছি, আরেকটা আরো 2-3টা কন্ডিশন আমি দেখায় দিব যতটুকু পসিবল হয়। তারপর হচ্ছে এছাড়াও যদি কোনো কন্ডিশন আপনার দরকার হয় সেগুলো আপনারা একটু মাইসেলফ বা নিজে নিজে শিখে নেবেন। ওকে, আরেকটা হচ্ছে আমাদের 4 নাম্বার যে ইয়াগুলো আছে পয়েন্টটা আছে আপনারা পয়েন্ট আউট করেছেন, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। আচ্ছা, ইমেল মার্কেটিং দেখানো হয়নি। অ্যাবান্ডন কার্ট, ফেসবুক ফর ই কমার্স, মেলচিম ফর ওয়ার্ডপ্রেস এবং ই কমার্স বুস্টেল। আচ্ছা, তো আমরা এগুলো আস্তে আস্তে দেখা শুরু করি। তো ফার্স্ট আমরা একটু কষ্ট করে আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি, আমি আমার ওয়ার্ডপ্রেস লগ ইন করে দেন হচ্ছে কোনো জিনিস মিসিং থাকলে সরাসরি আমাকে বলবেন। আর পাশাপাশি আপনাদের মেবি আপনারা উইক্স নিতে যাচ্ছেন না, রাইট? আপনাদের সাথে ভাইয়া মেবি কথা বলেছিল উইক্স আর ম্যাজেন্টো দুইটা বিষয় নিয়ে। আপনাদের ডিসিশনটা কি ছিল আমি জানি না, একটু বলেন তো আমাকে। ম্যাজেন্টো ছিল, রাইট? ওকে ওকে। তো ভাইয়া আপনাদেরকে মানে এই কম্বো ই কমার্সে যারা যারা ছিল তাদেরকে হচ্ছে সবাইকে মোটামুটি উইক্সের মানে ওনারা হয়েছে উইক্সেই আগ্রহী হয়েছে, ভাই দুইটা অপশন দিয়েছিল উইক্স আর ম্যাজেন্টো, সবাই উইক্সকে সাপোর্ট করেছে, শুধুমাত্র আপনাদের ব্যাচটাই মানে বাকি ছিল, যার কারণে আপনাদের শিডিউলটা জানাতে একটু লেট হচ্ছে। তো আমরা আমাদের টপিক গুলা বা রেস্ট অফ দ্য টপিক যেগুলো ছিল ওইগুলো কভার করার পর দেন আমরা কি করব, পরবর্তী টপিক গুলা মানে পরবর্তী যে 5টা ক্লাস বা 5টা বা 6টা ক্লাস হওয়ার কথা ছিল ম্যাজেন্টোর উপর, সেই টপিক গুলো আমরা কভার করবো। ওকে, তো সেটা সম্পূর্ণ ভাইয়া মেনটেন করবে। তো আর ম্যাক্সিমাম হয়তো 2টা থেকে 3টা বা 4টা ক্লাসের ভিতরে আমরা আমাদের রেস্ট অফ দ্য টপিক কভার করব। ওকে, আমার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। আমাদের নোটপ্যাডে কি ছিল, নোটপ্যাডে আমি একটু নিচে থেকে শুরু করি পরে উপর দিকে যাই। সেটা হচ্ছে আমাদের অ্যাবান্ডন কার্ট ফর ই কমার্স। ওকে, তো অ্যাবান্ডন কার্ট ফর ই কমার্স এর জন্য আমাদের অ্যাবান্ডন কার্টের ভেলা থিমে একটা প্লাগইন আছে মেবি, ওইটা আমার কাছে জোস লাগছে প্লাগইন ইয়াটা। ওয়েট, যে ফ্রি প্লাগইন, ওকে সরি কাটফ্লোস এর আছে, তো কাটফ্লোস দিয়ে আমরা দেখব। কাটফ্লোস অ্যাবান্ডন কার্ডে কাটফ্লোস দিয়ে করবেন? জি জি, সমস্যা নেই। অ্যাবান্ডন কার্ডটা কি মূলত আমি একটু ডিসক্রাইব করি। অ্যাবান্ডন কার্ডটা হচ্ছে কেউ একজন আমার স্টোরে আসলো, সাপোজ কেউ একজন আমার স্টোরে আসলো, আসার পর কি হবে, আসার পর সে অ্যাড টু কার্ট করেছে, অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেজ করেনি, অ্যাড টু কার্ট করেছে কিন্তু পারচেজ করেনি মানে প্রোডাক্টটা কিনে নেই। তো কিনে নেয়, এটার কয়েকটা কারণ হতে পারে, হয়তো তিনি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছেন, অথবা তার কাছে তখন এনাফ পরিমাণ মানি ছিল না, অথবা আমার কোনো পেমেন্ট গেটওয়ে সমস্যা থাকার কারণে সে হয়তো পারচেজ করতে পারেনি। তো কেউ যদি আমার স্টোরে এসে অ্যাড টু কার্ট করে দেন কি হয়েছে, 5-10 মিনিট বা 15 মিনিট চলে গেছে কিন্তু পারচেজ করেনি, তখন তাকে একটা মেইল পাঠাবে, হেই ইউ হ্যাভ অলরেডি অ্যাডেড আ প্রোডাক্ট ইন মাই স্টোর অথবা ইন দা স্টোর। ওকে, এরকম ভাবে একটা নোটিফিকেশন করবে এবং সেখানে অলরেডি অটোমেটিক্যালি কুপন জেনারেট করে কি করবে, আমাকে পাঠিয়ে দিবে, অথবা আমাকে বলতে কাস্টমারকে, যে কাস্টমার অ্যাড টু কার্ট করেছে। এই হচ্ছে অ্যাবান্ডন কার্ট প্রসেসটা। এই প্রসেসটা দিয়ে মানে অনেক সময় ম্যাক্সিমাম টাইম 2 থেকে 3 গুণ সেল বাড়ানো পসিবল। কারণ হচ্ছে কেন, অনেকে অ্যাড টু কার্ট করে এসে, যেমন আমি নিজেও অনেক সময় অ্যাড টু কার্ট করি, হয়তো অন্য একটা কাজে অথবা কোনো একটা ক্লায়েন্ট অথবা অন্য কোনো কাজে আমি ব্যস্ত হয়ে গেছি, অথবা অন্য কেউ কল দিয়েছে, অথবা পেমেন্ট গেটওয়ে নিয়ে কোনো সমস্যা ছিল, অথবা আমার কাছে তখন এনাফ পরিমাণ মানি ছিল না, তখন যদি আমাকে 2 দিন পর আবার নোটিফিকেশন মানে কি বলে ইমেলে একটা নোটিফাই করে আমাকে, তাহলে আমার মনে হবে রিমাইন্ডার পাবো যে অবশ্যই আমার এই প্রোডাক্টটা কিনা প্রয়োজন, যার কারণে কিন্তু আমার সেলটা বেড়ে যায়। এটা এটা ওয়েট আমি জাস্ট ফিচার গুলো বলতেছি, আমি এখনই আস্তে আস্তে দেখবো। ওকে, আমরা এই ফিচারটা দেখবো, আমি জাস্ট ফিচারটা বলতেছি, এটা দ্বারা আমাদের কি লাভ হবে এবং এটা আমরা কেন অ্যাড করব। ওকে,
তো আমরা একটু পেস্ট করি কাট ফ্লোসেরটা ইউজ করব, ভেলা থিমেরটা ইউজ করার দরকার নেই। মানে আমার কাছে মোটামুটি এটা রিভিউ ভালো লাগছে, দুইটাই আমার কাছে ভালো লাগছে, ভেলা থিমেরটাও আর কাট ফ্লোসেরটাও। বাট কাট ফ্লোসের রিভিউ ভালো, দুইটাই অনেক মানে জোস একটা প্লাগইন, যে কোনো একটা ইউজ করতে পারি। বাট আজকে আমি কাট ফ্লোস দিয়ে দেখাই দিলাম। জোস একটা ট্যাগলাইন আছে, রিকভার ইওর লুজ বা লস্ট রেভিনিউ। প্লাগইনটা সিম্পলি আমরা ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব, দেন পরবর্তী প্রসেসটা আমি বলতেছি, একটু অ্যাক্টিভ হোক। এই হচ্ছে আমাদের সেটিংস। ডিরেক্টলি আমরা চলে যাব, এইখানে হচ্ছে ওভারঅল আমাদের কতগুলো রিকভার হলো সবাই খেয়াল করি। এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের আগে কি আছে, রিকভারেবল অর্ডারস, রিকভার্ড অর্ডারস, লস্ট অর্ডারস, রিকভারেবল রেভিনিউ, রিকভার্ড রেভিনিউ, রিকভারি রেট। মানে কি, এটা হচ্ছে আমাদের যেটা পাওয়ার কথা ছিল না, যে অর্ডারটা, সেই অর্ডারটা আমরা পাচ্ছি বা রিকভার করেছি, এই বিষয়গুলোই। এখন আমরা ডিরেক্টলি কোথায় চলে যাব, সেটিংসে। ফার্স্ট কাজ আমাদের ইনস্টল করেছি, অ্যাক্টিভ করেছি, দেন হচ্ছে সেটিংসে যাওয়ার পর এখন আমরা দেখি অ্যানাবল ট্র্যাকিং। আমরা ট্র্যাকিংটাকে অ্যানাবল করে দিলাম, মানে যারা কার্ডে অ্যাড করবে তাদেরকে আমরা ট্র্যাকিং এ করে দিয়েছি, ওরা ট্র্যাক করবে, সরি আমার অ্যাপটা ওকে ট্র্যাক করবে। কার্ড উইল বি কনসিডার্ড অ্যাবান্ডন ইফ অর্ডার ইজ নট কমপ্লিটেড। যদি অর্ডারটা কমপ্লিট না হয় উইথিন 15 মিনিটের ভিতরে, তাহলে আমার অ্যাপটা ওকে ট্র্যাক করবে। তো আমরা কাকে কাকে ডিজেবল করতে যাচ্ছি ট্র্যাকিং, মানে একজন, মানে আমার অ্যাডমিনিস্ট্রেটর যদি এখানে ভিজিট করে, সেও যদি অ্যাড টু কার্ট করে, তাকে আমরা ট্র্যাক করতে চাচ্ছি কিনা সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর, সেটা কিন্তু অন্য কারোর উপর ডিপেন্ড করবে না। বিষয়টা ক্লিয়ার? মানে এটা ডিজেবল ট্র্যাকিং ফর যারা জয়েন করেছেন, একটু আমাকে রেসপন্স করবেন। আশা করি আমরা খুব মানে ইফেক্টিভলি ভালোভাবে কমপ্লিট করতে পারবো আমাদের রেস্ট অফ দ্য টপিক যেগুলো ছিল। ওকে, এখানে হচ্ছে আমরা কি করতেছি, ডিজেবল ফর ট্র্যাকিং, মানে আমরা কাদেরকে ডিজেবল করতে যাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার এন্ড শপ ম্যানেজার। এটা ডিপেন্ড করবে হচ্ছে সম্পূর্ণ আমার উপর, আমি কাকে ডিজেবল করতে যাচ্ছি। সো আমি আপাতত কাউকে ডিজেবল করতে যাচ্ছি না, সবাই থাকুক। ওকে, আর এক্সক্লুড ইমেল সেন্ডিং ফর, কিসের জন্য সেন্ডিং হবে না, সবাই বলেন তো কিসের জন্য সেন্ড হবে না? প্রসেসিং, যে অর্ডারটা প্রসেসিং আছে, যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ইমেল আমি সেন্ড করব না। বিষয়টা ক্লিয়ার? মানে উপরে করলাম কি, এদেরকে ট্র্যাকিং করা থেকে ডিজেবল, মানে আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর দেই, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড টু কার্ট করুক, অ্যাডমিনিস্ট্রেটর 1000টা অ্যাড টু কার্ট করুক, ওইটা আমি ওকে ট্র্যাকিং করব না, বা ওকে আমি ট্র্যাক করবই না, ওকে আমি পরবর্তীতে মেইলও পাঠাবো না। আর কোন ধরনের অর্ডার স্ট্যাটাস থাকলে সেই অর্ডার স্ট্যাটাসের জন্য আমার মেল সেন্ড হবে না? প্রসেসিং মানে তো হচ্ছে আমার অর্ডার কি বলে পেমেন্ট হয়ে গেছে, তার মানে এটা প্রসেসিং অবস্থায় আছে। আর অন হোল্ড মানে হচ্ছে এই অর্ডারটা এখনো পর্যন্ত পেমেন্ট হয়নি, পেন্ডিং পেমেন্ট, ফেল পেমেন্ট। যদি অন হোল্ড, তারপর হচ্ছে ফেলড, পেন্ডিং পেমেন্ট, এই তিনটা স্ট্যাটাস থাকে একটা অর্ডারে, তাহলে হচ্ছে তাকে আমরা মেল সেন্ড করবো। ওকে, আর বাকি দুটো আমরা ডিসেবল করে দিয়েছি বা এক্সপোর্ট করে দিয়েছি। নোটিফাই রিকভার টু অ্যাডমিন, অ্যাডমিনকেও আমরা রিকভার করে দিলাম, যেগুলা রিকভারি অর্ডার আসবে, নিউ অর্ডার। ওকে, তো আমরা রিকভার করে দিয়েছি। এখন এই যে কুপন সেটিং, এই বিষয়টা একটু খেয়াল করব। এখানে কি হচ্ছে, ডিলেটেড কুপন অটোমেটিক্যালি, মানে অটোমেটিক্যালি একটা সিম্পল একটা কথা বলি, এই অ্যাপটা এইভাবে প্রসেস করা হয়েছে, বা এই প্লাগইনটা এইভাবে প্রসেস করা হয়েছে, কেউ যদি অ্যাড টু কার্ট করে, সে যদি পারচেজ না করে, তাহলে হচ্ছে 15 মিনিট পরে বা আধা ঘন্টা পরে তাকে একটা সিম্পলি একটা মেল দিবে উইথ একটা কি বলে একটা কুপন দিয়ে তাকে মেল দিবে। তো কুপনটা 10% অথবা 50%, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর। পরবর্তীতে আমি দেখাচ্ছি মেলটা কোথা থেকে যাচ্ছে এবং কোথা থেকে কুপনটা অ্যাপ্লাই হচ্ছে। জাস্ট এখানে হচ্ছে আগের যে কুপন গুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি ডিলিটেড, মানে অটোমেটিক্যালি যে কুপন গুলো ক্রিয়েট হচ্ছে সেগুলা সাথে সাথে ডিলিট হয়ে যাবে। মানে এই কুপন গুলো সিঙ্গেল একটা পার্সনের জন্য যায়,
তো এই কুপনগুলো শুধুমাত্র স্টোর করে তো আমার লাভ নাই, তাই না? তো কুপনগুলো অটোমেটিক্যালি ডিলিটেড। আর মেল সেটিং, মেল কি নামে যাবে সেটা হচ্ছে অ্যাডমিন। আমি যদি নাম চেঞ্জ করতে চাই সেটাও চেঞ্জ করতে পারবো। কোন অ্যাড্রেস থেকে যাবে এই অ্যাড্রেস, এবং কোন অ্যাড্রেস থেকে রিপ্লাই হবে এই অ্যাড্রেস থেকে রিপ্লাই হবে। ওকে। অ্যানাবল হুকিং, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিগার থাকে। এই যে ট্রিগারটা কি, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট কুপন কোড অটোমেটিক্যালি। এইখানে আমি বলেছি না একটা কুপন কোড যায়, মানে কেউ আমার এখানে পারচেজ করেছে কিন্তু সে মানে পারচেজটা কমপ্লিট করে নাই অথবা পেমেন্টটা কমপ্লিট করে নাই, তাকে এখন আমি 10% অথবা 20%, সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে, আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম। কুপনে এক্সপায়ার কতদিন? 2 দিন দিয়ে দিলাম অথবা 3 দিন দিয়ে দিলাম। 3 দিনের ভিতরে এক্সপায়ার হয়ে যাবে অটোমেটিক্যালি। ওই যে উপরে একটা ডিলিটেড অপশন দিয়ে দিচ্ছি না, ডিলিট কুপনস অটোমেটিক্যালি অন উইকলি বেসিস, প্রতি উইকে আছে না যে কুপনগুলো থাকবে ওই কুপনগুলো ডিলিট হয়ে যাবে। অপশনটা আমি ক্লিক করে দিয়েছি। দেন নেক্সট অপশন আমরা কি করলাম, কুপনটা অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, 10% একটা ডিসকাউন্ট যাবে, ডিসকাউন্ট সহ যাবে ওর কাছে। আর এটা হচ্ছে সবাই একটু খেয়াল করি, এনাবল জিডিপিআর ইন্টিগ্রেট, মানে এটা হচ্ছে যখন ক্লায়েন্ট আসবে বা আমার সাইটে কেউ ভিজিট করবে তখন তাকে জিজ্ঞাসা করবে যে আমি কি তোমাকে ট্র্যাক করতে পারি, এরকম একটা জিজ্ঞাসা করবে বা এরকম অ্যালাউ বাটনে ক্লিক করতে বলবে। কিন্তু আমি এই অপশনটা অ্যালাবল করব না, কারণ হচ্ছে ফেসবুকও যেহেতু চুরি করে, আমরা সবাই কিন্তু জানি ফেসবুক আমাদের থেকে চুরি করে অথবা আমাদেরকে না জানিয়ে আমাদের তথ্যগুলো সংগ্রহ করে। কারণ হচ্ছে আমাদের কাছে যদি নোটিফিকেশন চায় বা আমাদের কাছে যদি পারমিশন চায়, আমরা সেই পারমিশনটা দিব না। সেম ক্ষেত্রে আমরাও সেই রুলসটা অ্যাপ্লাই করব, তাহলে আমরা ওদের কাছে পারমিশন চাওয়ার কোনো প্রয়োজন মনে করলাম না। ওকে। আর ডিলিটেড প্লাগইন ডাটা, মানে এটার দরকার নেই, কোনো প্লাগইনের ডাটা আমরা ডিলিট করব না, সেভ চেঞ্জেস। এই ওভারঅল সেটিংসটা ক্লিয়ার? জি ভাই। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কারো ক্লিয়ার হতে সমস্যা হয় আবার একটু ভিডিওটা দেখে নেবেন। দেন এইখানে দেখেন আমাদের 3টা স্যাম্পল আছে। আমরা ফলো আপ ইমেলসে যখন চলে আসলাম আমাদের কাছে 3টা স্যাম্পল আছে। কি স্যাম্পল? ইমেল টেমপ্লেটের স্যাম্পল, কেমন টাইপের যাবে। তো 30 মিনিট পরে কেমন টাইপের একটা ইয়া যাবে, এই যে পার্সেস ইস্যু। ওকে, সেম ভাবে একটা মেসেজ দিব সাবজেক্ট দিয়ে, এটা আমরা এডিট করলাম, এনাবলও করে দিয়ে দিলাম। তো এটা ইমেল টেমপ্লেট 1 অথবা ফার্স্ট ইমেল টেমপ্লেট, ফার্স্ট টেমপ্লেট। এটা শুধুমাত্র আমার বোঝার ক্ষেত্রে, এটা কিন্তু ক্লায়েন্টের কাছে যাবে না। ক্লায়েন্টের কাছে যাবে কোনটা বা কাস্টমারের কাছে যাবে কোনটা, এই যে এটা ইমেল। ওকে, এটা হচ্ছে সাবজেক্ট। এখন হচ্ছে ওকে কি মেসেজ দিবে, হাই, তারপরে কাস্টমারের ফার্স্ট নেম, তারপরে কি উই হ্যাভ ট্রাভেল টু প্রসেসিং ইওর রিসেন্ট পারচেজ, উড ইউ মাইন্ড ইট কমপ্লিটেড। এখানে হচ্ছে সম্পূর্ণ টেক্সট আমরা মানে কি বলে নিজের মতো করে এডিট করে নিতে পারে, ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর। কন্টিনিউ পারচেসিং, মানে এটা একদম ডিরেক্টলি চেক আউটে। আমরা যদি আগে যদি আমরা অ্যাড টু কার্ট করে থাকি তাহলে তো ডিরেক্টলি চেক আউটে নিয়ে গেলেই আমরা আমাদের পারচেজটা কমপ্লিট করতে পারবো, রাইট? দেন হচ্ছে মানে কাস্টমারের নাম এবং কাস্টমারের কোম্পানি যদি থাকে তাহলে, ও সরি এটা কাস্টমারের কোম্পানি না, এটা হচ্ছে আমার কোম্পানি, মানে আমার যে নামটা থাকবে কোম্পানি নেম, আমার স্টোর নেম সেটা, এবং কাট আনসাবস্ক্রাইব। মানে এই মেলটা যখন যাবে, প্রত্যেকটা মেল আমরা যখন সাপোজ আলিএক্সপ্রেস থেকে কোনো মেল রিসিভ করি তখন হচ্ছে নিচে একটা আনসাবস্ক্রাইব করার অপশন থাকে না প্রত্যেকটা মেইলে, প্রত্যেক মেলে সেই থাকে। অপশনটা এখানে দেওয়া আছে। ওকে, তো এই অপশনগুলো কোথা থেকে পাইছে, এই অপশনগুলো কোথা থেকে পাইছে, এই যে এখানে। এখন হচ্ছে আমরা যদি কুপন কোড দিতে চাই সেটাও কিন্তু আমরা দিতে পারি, আমরা কিন্তু আগে সেটিংসে বলে আসছি যে অটোমেটিক্যালি কুপন কোড ক্রিয়েট করবে। তো আমরা যদি এখানে দিতে চাই তো লেফট অফ অর্ডার, আর তারপরে আমরা একটা কি বলে এখানে কেটে দিলাম, if you purchase অথবা if you complete the process, if you complete the process then you will get 10% ডিসকাউন্ট। মানে ও যেন পারচেজটা কমপ্লিট করে, কারণ হচ্ছে এই অর্ডারটা কিন্তু আমি পেতাম না,
যেহেতু আমি নিয়ে আসতেছি তাকে একটু লোভ দিয়ে নিয়ে আসি। এটা করার পরে তারপর হচ্ছে কুপন কোডের নাম্বারটা আমি দিয়ে দিলাম। তো আমি কি করব, এখানে হচ্ছে এই যে কুপন কোড, এখন হচ্ছে ওই কুপন কোডটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে ওকে পাঠিয়ে দিবে। ওকে, তো এইখানে আমরা কি করব, অ্যালাউস ইওর কুপন কোড। তো কুপন কোডটা আমরা অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পর এটা 10% ডিসকাউন্ট, কুপনটা কতক্ষণের ভিতরে এক্সপায়ার হয়ে যাবে, তো আমি 3 ঘন্টায় দিয়ে দিলাম, অথবা 3 দিন, সরি 3 দিনের ভিতর এক্সপায়ার হয়ে যাবে। ফ্রি শিপিংও করে দিলাম কেউ যদি কুপনটা অ্যাড করে। তারপর ইন্ডিভিজুয়ালি এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর, এখানে কি কন্ডিশন দিব সেটা। আর সেন্ড কতক্ষণ পরে সেন্ড করবে, কেউ যদি অ্যাড টু কার্ট করে যায় তাহলে কতক্ষণ পরে তাকে সেন্ড করবে, সেটা আমি কতক্ষণ দিলাম, 30 মিনিট দিলাম। 30 মিনিট পরে তাকে সেন্ড করবে। এই হচ্ছে ওভারঅল প্রসেস। সেম ভাবে আমি যদি এই এটাই হচ্ছে প্রসেস। এখন এখানে যদি আমি কোনো এডিট করতে চাই, আমি যদি কোনো লেখা চেঞ্জ করতে চাই সেটা আমি করতে চাই, আমি যদি কোনো একটা ইমেল টেমপ্লেট বানাইয়া তারপরে সেই কোডটাকে আছে না, সেই কোডটার HTML কোড এখানে বসায় দিব, তাহলে সেই কোডটা অটোমেটিক্যালি কাজ করবে। যদি আমার দরকার হয় যে আমি চাচ্ছি একটা ইমেল টেমপ্লেট বানাবো কাউকে দিয়ে, বা যারা ইমেল টেমপ্লেট ডিজাইন করে, অনেকেই আছে কাস্টমলি, আমি সবার জানার শর্তে বা জানার জন্য আমি বলে দিই একটা জিনিস, সেটা হচ্ছে মেলচিম্প ইমেল টেমপ্লেট ছাড়াও দেখবেন, ফাইবার একটু লিখে সার্চ করবেন ইমেল টেমপ্লেট, তাহলে দেখবেন হাজার হাজার বা অনেক অনেক সেলার মানে শুধুমাত্র কাস্টমলি HTML CSS দিয়ে অথবা অন্যান্য জিনিস ইউজ করে ওরা হচ্ছে একদম ইমেল টেমপ্লেট ডিজাইন করে, খুব সুন্দর সুন্দর ইমেল টেমপ্লেট ডিজাইন করে, যেগুলো আমরা মেলচিম্প অথবা অন্যান্য প্ল্যাটফর্ম দিয়ে ডিজাইন করা মানে ভাবতেই পারতাম না এত সুন্দর ডিজাইন করা যায়। তো একদম মানে ইমেল টেমপ্লেট গুলো যেগুলো ডিজাইন করেন তাদের কাছ থেকে কিন্তু কাস্টমার যারা হচ্ছে, যেমন আলিএক্সপ্রেস যে ডিজাইন গুলো পাঠায় বা বড় বড় কোম্পানি গুলো যে স্যাম্পল গুলো পাঠায় বা ইমেল টেমপ্লেট দিয়ে পাঠায়, সেই টেমপ্লেট গুলো কিন্তু কাস্টমলি ক্রিয়েট করা। তো অনেকেই চায় আমি কাস্টমলি খুব সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন করব। তো তার যদি কোনো টেমপ্লেট ডিজাইন থাকে তাহলে হচ্ছে সেই কোডটা আমরা এই যে টেক্সটে এসে কোডটা আমরা পেস্ট করে দেব। ওকে, তো সেম ভাবে মেল আমাদের পেজে চলে যে যাবে। কোডিং গুলা এগুলোও কি করবে? কি ভাইয়া? মেলচিম্পের জন্য যে টেমপ্লেট গুলা আর কি অনলাইন দিয়ে পারচেজ করা হয়, পেইড টেমপ্লেট যেগুলো, ওগুলো কি কাজ করবে এখানে? ওই টেমপ্লেটের কোডটা আমরা এখানে বসাই দিব, শুধুমাত্র কোড কাজ করবে এখানে। আচ্ছা ভাই। ওকে ম্যাম, এই হচ্ছে ওভারঅল প্রসেস। আমাদের কিন্তু একটা মেল করা শেষ। এটাই এখন অটোমেটিক্যালি 30 মিনিট পরে চলে যাবে। আমরা কোনো একটা অর্ডার করে রেখে দিই, ও হচ্ছে 30 মিনিট পরে চলে যাবে অটোমেটিক্যালি। এর বাইরে আর কোনো প্রসেস নাই। আর এখানে হচ্ছে পরবর্তী যে টেমপ্লেট গুলো আছে সেগুলো কি, নিড হেল্প, তোমার কি প্রয়োজন, সাহায্যের প্রয়োজন বা এরকম টাইপের বিভিন্ন এখন এক্সক্লুসিভ ডিসকাউন্টও দিয়েছে, 3 দিন পরে ডিসকাউন্ট দেয়, তো যে ডিসকাউন্টটা আমরা প্রথম দিনই দিয়ে দিছি পারচেজ করে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর। 3টা স্যাম্পল আছে, তো আমি চাইলে আরো একটা স্যাম্পল বানাতে পারবো, নিজের মতো করে বানাতে পারবো একই জিনিস। ক্রিয়েট টেমপ্লেট দেওয়ার পর এখানে সবগুলো বিষয় আছে, আমি আমার কোডগুলো এখানে বসায় দিব। আমি আমার কোডগুলো যে কোডগুলো আমি ক্রিয়েট করেছি ওই কোডগুলো আমি এখানে বসায় দিব। আর বাকি যেই সাবজেক্ট হাবিজাবি যেসব বিষয়গুলো আমার দেওয়া দরকার ওগুলো দিয়ে আমি একটা টেমপ্লেট বানাইলাম, শেষ, এনাফ। তাহলে কি আমাদের অ্যাবান্ডন কার্ড সম্পূর্ণ শেষ? জি ভাইয়া। ওকে ভাই, জি ভাইয়া, বুঝছি। নেক্সট যেটা আছে ফেসবুক ফর ই-কমার্স। ফেসবুক ফর ই-কমার্সটা কি অ্যাকচুয়ালি মূলত হচ্ছে আমরা কিছু কিছু পেজ যখন ভিজিট করি তখন হচ্ছে কিন্তু আমরা ডিরেক্টলি আমাদের ফেসবুক শপ নামে একটা অপশন আছে, যারা দেখেছেন তারা একটু ভাবেন যে ফেসবুক শপ নামে একটা অপশন আছে, যে শপে ক্লিক করলে ডিরেক্টলি আমাকে কোথায় নিয়ে আসে, আমাকে নিয়ে আসে হচ্ছে ওর ওয়েবসাইটে নিয়ে যায়। ফেসবুক শপ নামে একটা অপশন আছে, যেমন আমরা যদি সরি আমি একটু ফেসবুকে যাই। আচ্ছা থাক, আমরা জানি সবাই দেখেছি, যেহেতু আমরা মোটামুটি ফেসবুক ইউজ করতে আমরা সবাই জানি ফেসবুক শপ নামে একটা অপশন আছে। ওই শপ নামে অপশনটা অথবা ফেসবুকের সাথে আমার ফেসবুক পেজের সাথে আমার স্টোরে কানেক্ট করে দেওয়া। কানেক্ট করে দিয়ে কি হবে, কেউ যখন আমার এই সাইটে ভিজিট করবে এবং পাশের ট্যাবে যখন তার ফেসবুকটা ওপেন থাকবে, পাশের ট্যাবে যখন তার ফেসবুকটা ওপেন থাকবে তখন কি হবে, তখন হবে সে অটোমেটিক্যালি, সবাইকে আবারও বলতেছি,
আমি বা কোনো একজন কাস্টমার আমার সাইটটা ওপেন করেছে, পাশের ট্যাবে তার ফেসবুকটা ওপেন, তখন হচ্ছে আমার সাইটের সাথে আমার ফেসবুক বা ফেসবুক পেজের লিঙ্ক আপ থাকার কারণে আমার ফেসবুকের যে পোস্টটা আছে ওই পোস্টটা ওর কাছে যাবে পিক্সেল ওয়াইজ। এটাকে বলে ফেসবুক পিক্সেল, যেটার জন্য আমাকে কোনো টাকা টাকা দেওয়া লাগে না, কোনো পেড করা লাগে না, অটোমেটিক্যালি অ্যাড দেখায়। যেমন হচ্ছে সবাই একটু খেয়াল করবেন, আমরা যখন পাশের ট্যাবে আলি এক্সপ্রেস ভিজিট করি অথবা দারাজ ভিজিট করি, দেখবেন হচ্ছে কিছুক্ষণ পরে দারাজের ছোট্ট একটা অ্যাড নিচে চলে আসবে অথবা কোন একটা পোস্ট আকারে দারাজ চলে আসবে। সেই অপশনটা আসি হচ্ছে কি বলে ওভারঅল আমার ফেসবুক পিক্সেল থেকে। ওকে, তো এই ফিচারটা আমাদের আগে অ্যাড করে দিতে হয়, আগে সেট আপ করে দিতে হয়। তো সেট আপের জন্য আমরা সিম্পলি ফেসবুক ফর ই কমার্সের একটা ফেসবুকের নিজস্ব একটা আছে, ফেসবুকের নিজস্ব বিল্ট ইন একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। তো ইনস্টল দ্য প্লাগইন। অ্যাক্টিভ দ্য প্লাগইন। এখন আমাদের টাস্ক কি, আমাদের পেজের সাথে শুধুমাত্র আমাদের কানেক্ট করে দাও, আমাদের পেজ, আমাদের অ্যাড অ্যাকাউন্ট, আমাদের পেজের নেম, এগুলা জাস্ট অ্যাড করে দাও। জাস্ট কনফিগার ইট। লেটস স্টার্ট। সবাইকে বলি এখানে চারটা প্রসেস আসবে, প্রথম হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিংক আপ করবে, পরে হচ্ছে আপনার ফেসবুক পেজের সাথে লিংক আপ করবে, পরে হচ্ছে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার একটা অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের সাথে লিংক করবে, আর আরেকটা হচ্ছে আপনার লাস্ট অপশনটা হচ্ছে শুধুমাত্র ফিনিশ দেওয়ার যে অপশনটা থাকে সেই অপশনটা। যখন আমরা ফিনিশ দিব তখন হচ্ছে আমার ফেসবুক পেজের সাথে আমার স্টোরের লিংক হয়ে গেছে। এখন আমরা ফিউচারে যদি কখনো আমার অ্যাড রান করি, তো কেউ যদি আমার ভুলেও আমার কি বলে স্টোরে বা আমার ওয়েবসাইটে চলে আসে, তাহলে পরবর্তীবার থেকে ফ্রিতেই তার কাছে ট্রাফিক পাবো বা তাকে বারবার রিমাইন্ডার দেওয়ার জন্য পোস্ট আকারে তার কাছে চলে যাবে, যতবার নিউজ ফিডে যাবে ততবারই কিছুক্ষণ পর পর, হয়তো একদিন পর, এটা ফেসবুকের উপর ডিপেন্ড করে কতক্ষণ পর পর দেখাবে। ওকে, এই আচ্ছা হচ্ছে ভাই, তাহলে এই প্লাগইনটার কাজ হচ্ছে যে পেজের সাথে লিংক আপ করা ওয়েবসাইটে। রাইট, পেজের সাথে লিংক আপ করা। এর ফলে কিন্তু আরেকটা জিনিস আমাদের হলো কি, আমাদের আরেকটা যে জিনিস, পিক্সেলটা করা, পিক্সেলটা তো অন্যভাবে করতে হবে। পিক্সেলটা ওয়েবসাইটে করা, ফেসবুকের পিক্সেল। জাস্ট এখানে হচ্ছে আমরা যখন পেজের সাথে লিংক আপ করব তখনই হচ্ছে ওর অ্যাড ম্যানেজার ওর সবকিছু নিয়ে দিবে অটোমেটিক্যালি। নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমার যেই আমার স্টোরে সাপোজ ধরলাম 10টা প্রোডাক্ট আছে, ওই 10টা প্রোডাক্ট শুধুমাত্র ইম্পোর্ট দিতে বলবে। ইম্পোর্ট দেওয়ার সাথে সাথে আমরা কোথায় চলে যাবে, আমাদের ফেসবুক পেজে শপ নামে একটা অপশন হয়ে ওইখানে প্রোডাক্ট গুলো চলে যাবে। জি মানে ভাই, ওইটা বুঝতে কাস্টমার, পারছি। হ্যাঁ এটাই হচ্ছে অপশন। তাহলে পিক্সেলটাকে আলাদাভাবে বসাইতে হবে ফেসবুকের হ্যাঁ, ফেসবুক ওয়েবসাইটে। পিক্সেলটা ওটা কোডের মাধ্যমে আলাদাভাবে বসানো হয়, আচ্ছা, বুঝতে পারছি। আর এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, সমস্যা নেই। নেক্সট অপশন হচ্ছে মেইলচিম ফর ই-কমার্স, ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে মেইলচিমের সাথে কানেক্ট করা মূলত। MC4 MC4WP। ওকে, মিরাজ ভাই তো সেকেন্ডটা দেখাইছে, মেলজেম ফর এটা কমার্স। কোনটা দেখাইছে, মেইলচিমেরটা দেখাইছে। জি ভাই। মেইলচিমেরটা থেকে না বেশি মনে হচ্ছে যে আমার কাছে এটাই, এবং এটার দেখেন এটার রিভিউ এবং এটার ইনস্টলেশন, এটা ইনস্টলেশন দুইটাই কিন্তু সেম কাজ করে, বুঝতে পারছেন। এখন আমরা যেটা ইউজ করি প্রসেস কিন্তু সেম।
তো আমরা এটা ইউজ করি, সবচেয়ে ভালোটা ইউজ করব, খারাপটা কেন ইউজ করব, বা যেটা রিভিউ কম সেটা কেন ইউজ করব। এটা একদম সবগুলো দেখেন 5 স্টার 5 স্টার 5 স্টার। আর এখানে মানে ও একটা প্ল্যাটফর্ম ঠিক আছে, বাট ওর প্লাগইনটা নিয়ে কিছু বাগ হয় সাধারণত অনেক সময়। সেটিং, তো সেটিং এ যাওয়ার পর আমাকে একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে মেইলচিমের এপিআই এখানে দিতে হবে। তো মেইলচিমের এপিআই কোথা থেকে নেই সবাই আমরা জানি। মেইলচিমকে আমাদের দেখানো হয়েছিল। না ভাই, মেলচিম দেখানো হয় না। আচ্ছা, মেইলচিমে সাইন আপ করলাম, সবাই একটু কষ্ট করে আজকে সাইন আপ করে ফেলবেন। আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, হয়তো অন্য একটা ইয়া দিয়ে আমার করা ছিল। সাইন আপ করার জন্য সিম্পলি প্রসেস, সাইন আপ করার প্রসেস আমরা সবাই জানি। সাইন আপ করার পর মেলচিমটাকে অ্যাক্টিভ করলাম। আই এম নট আ রোবট। এখন হচ্ছে প্ল্যান দিতে বলবে, তো আমরা ফ্রি প্ল্যান দিয়ে কন্টিনিউ করব। নেক্সট, তারপর হচ্ছে আমার নাম, বিজনেস নেম, সাপোজ আমি এটা দিয়ে দিলাম। ওয়েবসাইট লিংক এটা দিয়ে দিলাম। ফোন নাম্বার দিয়ে দিলাম। দ্যাট ইটস ওকে। অ্যাড্রেস দিয়ে দিলাম যে কোনো একটা, কন্টিনিউ। কি বলেন, ডু ইউ হ্যাভ লিস্ট? আপাতত আমার কোনো লিস্ট নাই, আমি কোনো লিস্ট ইম্পোর্ট করলাম না। লিস্টটা কি জানেন? লিস্টটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসের লিস্টটা। ওকে, তো আমার প্রোডাক্টটা কি হবে? প্রোডাক্টটা হবে হচ্ছে ভিডিওগ্রাফিতে হবে না, ফিজিক্যাল গুডস, মানে প্রোডাক্ট। কোনো সার্ভিস হচ্ছে না, কোনো সফটওয়্যার হচ্ছে না, কোনো ব্লগ বা কন্টেন্ট হচ্ছে না। ওকে, তো কন্টিনিউ। তারপরে কি ফিল আপ করতে বলছে? আনাদার বিজনেস, ফিজিক্যাল লোকেশন, যে কোনো একটা দিলে হয়। আওয়ার ওন ওয়েবসাইট আর ই কমার্স স্টোর, কন্টিনিউ। দেন প্রোডাক্ট আপডেটস, কন্টিনিউ, সেম। কমার্স, কানেক্ট উইথ সাইট। এখন আমাদের সাইটের সাথে লিংক আপ করা দিব। সাইটের সাথে লিংক আপ করার জন্য আমাকে একটা ই-কমার্স এর অ্যাকাউন্ট থাকতে হবে বা ওয়ার্ডপ্রেস এর অ্যাকাউন্ট থাকতে হবে। ও আচ্ছা, এই অ্যাকাউন্টের সাথে লিংক আপ করতে বলতেছে, তো আমরা এই সেম কাজটাই করব একটা এপিআই কি দিয়ে। আচ্ছা, মেলচিমের কাজটা কি? মেলচিমের কাজটা আমি একটু ডেসক্রাইব করি। মেলচিমের কাজ হচ্ছে আমার আমার যত তথ্য বা আমার
যত ধরনের ফর্ম থাকবে, আমার এখানে নিউজ লেটার থাকতে পারে, মানে একটা মেইলে একটা অপশন থাকতে পারে, আমার এখানে একটা ফর্ম থাকতে পারে, যে ফর্মের ভিতরে আমি কি কি নিতে পারি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইসব বিষয়গুলো আমি কালেক্ট করতে পারি। তো এই যে কন্টাক্ট গুলা কালেক্ট করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে মেইলচিম, তারপরে আরো এরকম কালবিও, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সিমিলার প্ল্যাটফর্ম। তো আমরা মেইলচিমটাকে প্রেফারেন্স কেন করি? মেইলচিমটা অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম। যেমন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস কেন শিখতেছি, ওয়ার্ডপ্রেস অনেক জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম সবাই কাজ করে। তো সেম বিষয়টা এখন মেইলচিমের মাধ্যমে আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি। শুধুমাত্র আমরা আজকে মেইলচিমের সাথে কিভাবে আমরা কানেক্ট করবো এবং কন্ট্যাক্ট নাম্বারগুলো নিব, সেই বিষয়গুলো আমরা দেখবো। আমাদের দরকার হচ্ছে এপিআই কি। আচ্ছা, আমরা কোনো টেমপ্লেট ডিজাইন করতেছি না, শুধুমাত্র আমরা এপিআই কিটা নিব। সিটিং এ যায়া তারপর এপিআই কি পাবেন? সেটিংস থেকে অ্যাকাউন্ট, হ্যাঁ ওকে, পেয়ে গেছি। সেটিং, হ্যাঁ মাই অ্যাকাউন্ট দেন হচ্ছে এক্সট্রাস, দেন হচ্ছে এপিআই কি। ধন্যবাদ। এপিআই কি যাওয়ার পরে এখানে হচ্ছে নিচে আসার পরে এই যে উই ডোন্ট হ্যাভ এনি এপিআই কি, প্রিভিয়াসলি আমার কোনো এপিআই কি ছিল না, এখন আমি চাইলে আনলিমিটেড এপিআই কি ক্রিয়েট করতে পারবো। তো সেম ভাবে আমাদের সেটিংসে যাওয়ার পর এখানে হচ্ছে আমরা এক্সট্রাসে গেলাম, এক্সট্রাসে যাওয়ার পর শুধুমাত্র এপিআই কিটা কেন নিব, আমাদের মেল টিমের সাথে কানেক্ট করে দেওয়ার জন্য। ক্রিয়েট এপিআই কি, একটা এপিআই কি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা চাইলে আরো এপিআই কি ক্রিয়েট করতে পারবো, বাট এই ক্ষেত্রে মনে হয় এখন রিসেন্টলি পেড করে দিয়েছে, হয়তো 5টা বা 4টার বেশি করতে গেলে পেড ভার্সন নেওয়া লাগবে। তো এইখানেই জাস্ট আমাদের এই যে এপিআইটা বসাতে হবে, সেভ চেঞ্জেস। এপিআই কিটা আমাদের এখানেই লাগতো এবং সেটা আমরা বসায় দিয়েছি, তার মানে আমাদের সাইডের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, যে কাজটা আমরা বললাম বা যে জিনিসটা আমি বললাম সেটা হচ্ছে আমার ফর্মের সকল ডাটা আমি কোথায় নিব হচ্ছে আমি মেলচিমে স্টোর করব। মেলচিমে যেই এপিআই কি নিলাম, ওই এপিআই কি আন্ডারে আমি একটা লিস্ট ক্রিয়েট হয়ে গেছে, বাই ডিফল্ট একটা লিস্ট, ওই লিস্টে অটোমেটিক্যালি চলে যাবে। তো এখানে হচ্ছে আমাদের নিউ ফর্ম, মানে আমরা যে ফর্ম গুলো ক্রিয়েট করি ডাব্লিউ ফর্ম দিয়ে, অথবা সবাই বিভিন্ন ফর্ম বিলার ইউজ করি, এখানে হচ্ছে ওভারঅল একটা ফর্মের প্রিভিউ ওয়েট, বাই ডিফল্ট একটা নিউজ লেটার টাইপের প্রিভিউ, যেখানে হচ্ছে শুধুমাত্র মেল দেওয়ার অপশন আছে। তো আমরা চাইলে আমরা এখানে কি করতে চাই, ফার্স্ট নেম নিতে চাই। আচ্ছা, ফার্স্ট নেমটা আমরা আগে নেই, মেলের আগে ফার্স্ট নেম। এখন এটাকে রিকোয়ার্ড দিব, ইয়েস রিকোয়ার্ড, জাস্ট ক্লিক করলাম, অটোমেটিক্যালি চলে আসলো। তো এটাকে আমরা তারপরে কি নিব, লাস্ট নেম নিব, প্লেস হোল্ডারে কি দিব, এন্টার লাস্ট নেম, ইনিশিয়াল কোনো ভ্যালু দেওয়ার দরকার, রিকোয়ার্ড অ্যাড টু ফর্ম। তারপরে কি আছে, তারপর হচ্ছে আর কি নিব, ফোন নাম্বারটা নিব, এটাকেও রিকোয়ার্ড করে দিলাম, প্লেস হোল্ডার এন্টার ইয়ার ফোন নাম্বার, ওকে, অ্যাড টু ফর্ম, সেভ চেঞ্জেস। আমার ফার্স্ট নেম এখানে হচ্ছে প্লেস হোল্ডারটা নাই কেন, প্লেস হোল্ডার আমি দেই না তখন, লাস্ট নেম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস, একটা ফর্ম হয়ে গেছে। এই যে এখন যে ডাটাটা আছে না, এই ডাটাটা অটোমেটিক্যালি চলে যাবে কোথায়, আমার মেইলচিমের সাথে কানেক্ট করার ফলে
মেইলচিমে চলে যাবে। ওকে, সিম্পলি এই বিষয়টা আমরা দেখলাম, একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করে বা ফর্ম মেইলচিম দিয়ে ক্রিয়েট করলাম। দেন হচ্ছে ইন্টিগ্রেশনে আমাদের কি কি বিষয়ে ইন্টিগ্রেট করা দরকার। কাস্টম থার্ড পার্টি কোনো ফর্ম থাকলে ওই ফর্মের জন্য অ্যাক্টিভ হয়ে গেছে। ডাব্লিউ ফর্মের জন্য সাবস্ক্রিপশন যত ভিজিট করবে ডাব্লিউ ফর্মের জন্য অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। মানে কেউ যদি এখন কোনো ডাটা দেয়, এই যে ফর্মটা আমরা ক্রিয়েট করলাম সেটা কিন্তু ডাব্লিউ ফর্ম দিয়ে আমরা ক্রিয়েট করেছি। তো ওই ফর্মের যত ডাটা সবগুলা ডাটা কোথায় চলে যাবে, যাবে হচ্ছে আমার মেইলচিম্পে। কমেন্ট ফর্ম, কমেন্টে যদি কোনো ফর্ম দিয়ে থাকি ওই ফর্মের ডাটা এখন আপাতত ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। আর বাকিগুলো যেগুলো যদি আমরা করতে চাই সেগুলোর জন্য অবশ্যই আমাকে পেইড ভার্সন নিতে হবে। ওকে, পেড করে দেওয়া আছে। তার মানে হচ্ছে মেইলচিম্পের পেইড যে ফিচার বা যে প্যাকেজটা আছে প্যাকেজটা নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা বিভিন্ন লিস্ট ধরাইতে পারবো। মানে এখানে হচ্ছে একটা লিস্ট। তো মেইলচিম্প রিলেটেড আমাদের ফুল একটা ওভার একটা মানে কি বলে ভিডিও আছে হোল মেইলচিম্পের উপর। তো মেইলচিম্পের উপর ভিডিওটা আমি দিয়ে দিব, সবাই একটু কভার করে নেবেন। আমি জাস্ট শুধুমাত্র মেইলচিম্পের সাথে ইন্টিগ্রেট করার বিষয়টা দেখাই দিলাম, শুধুমাত্র একটা এপিআই কে দ্বারা ইন্টিগ্রেট করলাম। তারপর হচ্ছে এর ভিতর একটা ফর্ম, যেমন হচ্ছে ডাব্লিউ ফর্ম দিয়ে আমরা যে কোনো ফর্ম ক্রিয়েট করতে পারবো। মানে জেনারেলি যতটুকু একটা ফর্ম দরকার আছে, শুধুমাত্র নাম কালেক্ট করা, শুধুমাত্র ফোন নাম্বার কালেক্ট করা, শুধুমাত্র মেইল কালেক্ট করা, এইসব যে ফিচার গুলো আছে এই ফিচার গুলোর সাথে কানেক্ট হয়ে গেলে এখন হচ্ছে আমার মেইলচিম্পে সকল ডাটা স্টোর হতে থাকবে। আর বাকি যে ফিচার গুলো আছে বাকি ফিচার গুলোর জন্য আমি ভিডিও দিয়ে দিব, সবাই একটু কভার করে নিবেন। দেন নেক্সট অপশনে যদি চলে যায় সেটা হচ্ছে ডাব্লিউপি অথবা ই-কমার্স বুস্ট সেলস। ই-কমার্স বুস্ট সেলস এর জন্য ওয়ার্ডপ্রেস এর একটা প্লাগইন আছে, এটা না ই-কমার্স সরি বাই ই-কমার্স। আচ্ছা ই-কমার্স একটা নাই। আচ্ছা আমরা যে কোনো একটা প্লাগইন ক্রিয়েট করি জাস্ট বুস্ট সেলস। বুস্ট সেলসটা মূলত কি, এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের আপসেল ডাউন সেল এইসব ফিচার গুলো অ্যাড করার জন্য। রিভিউ ভালো দেখে আমরা একটা নেই। আচ্ছা ভিলা থিমে এটা দেখি, এটা কারেন্সি এক্সচেঞ্জার। আচ্ছা এক্সটেনশনটা পেইড রাইট। আচ্ছা এটা ইউজ করি বুস্টের জন্য। আচ্ছা ওয়েট আমি আমার ইয়াতে একটু চেক করে দেখি কোনো প্লাগইন পাই কিনা। জাস্ট মিনিট, আমি একটা পেইড প্লাগইন ডাউনলোড করে নিচ্ছি ভল্ট থেকে।
তো ভল থেকে তারপর দিচ্ছি। ওকে, তারপর আপনাদের মার্কেট প্লেস কেমন চলতেছে একটু বলেন তো আমাকে, কনভারসেশন করি আপনাদের সাথে। ভাইয়া অর্ডার নাই, অর্ডার নাই? ইমপ্রেশনও নাই, ইলিকও নাই, কিছু নাই। আচ্ছা, আমি যতটুকু জানি যে আমাদের একটু কষ্ট করে আমরা কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে করি, কারণ হচ্ছে লজিকটা শোনেন, লজিকটা হচ্ছে দুইটা কিওয়ার্ড আমরা লো কম্পিটিশনে নিব, যেখানে হচ্ছে খুব অল্পতে আমরা র্যাঙ্ক করব, আর বাকি তিনটা কিওয়ার্ড আমরা হাই কম্পিটিশন নিই না, সমস্যা নাই তো, তাই না? ওইভাবেই নেওয়া, কিন্তু কতদিন মানে কিছুদিন প্রথম দিক দিয়ে ইমপ্রেশন ছিল, কিন্তু এখন কোনো ইমপ্রেশনই নেই। ওয়েট করতে থাকেন, দেখেন কি হয়, অবশ্যই ভালো কিছু হবে। আচ্ছা, যেগুলো আপনাদের নোট করে দেওয়া হয়েছে ওগুলো বাদে কি আপনাদের কোনো ইস্যু আছে? কি ভাইয়া? যেগুলো নোট করে দেওয়া হয়েছে ওগুলো বাদে আরো কোনো ইস্যু আছে, মানে এখনো পর্যন্ত কাজ করতে গিয়ে এখানে আটকাইছেন ওই ফিচার গুলা? না ভাইয়া, এইগুলোই। না, ভাইয়া মেম্বারশিপ প্রোতে একটু ঝামেলা হয়েছিল। ওই মেম্বারশিপ ওই ডেভেলপার জোনে যে মেম্বারশিপ প্রোটা আছে সেটার মধ্যে আর কি ইউজার লগ ইন করলে অটোমেটিক ইউজারকে কি বলে লগ আউট করে দেয়, মানে এক সপ্তাহ পর বা 5 দিন পর লগ আউট করে দিচ্ছে। অটোমেটিক। হ্যাঁ, আচ্ছা, আমি ভলফিনকে জানাচ্ছি, দেখি প্রবলেমটা কি হয়। আলটিমেট মেম্বারশিপ প্রো। হ্যাঁ আলটিমেট মেম্বারশিপ। Membership Pro। আচ্ছা, বাকি মেম্বার গুলো কোথায়? এতক্ষণ আমি কিছু বলি নাই। আমরাই তো, এগুলো ছাড়া আর নাই তো, বাকিগুলো তো না, এক্সট্রা। আগে তো দেখি 5-6 জন ক্লাস করতো আগে। শুধু 2 জন মিসিং, ভাইয়া একজন 7-8 জন করতো, শুধু 2 জন মিসিং আমাদের মধ্যে। 7-8 জন, 2 জন মিসিং আর কি। হ্যাঁ, এগুলাই, বাকিগুলা তো ভাই ওল্ড বেচের স্টুডেন্ট, ওরা ই কমার্সের কোর্স করতেছে আগে এখানে এসে, কিন্তু ক্লাস তো করে না। আচ্ছা, সমস্যা নেই, যতটুকু আমাদের যতটুকু নেওয়ার আমরা নিয়ে রাখবো, যেন হচ্ছে বাকিটুকু পরবর্তীতে আমাদের সাপোর্ট টিম তো আছে, যে কোনো সময় চলে আসবে। এই প্লাগইনটা আমি সবাইকে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। সেলস এর বিষয়টা একটু আবার বুঝাই বলি, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করি। সেলসটা মূলত হচ্ছে আমাদের, সাপোজ আমরা কেনাকাটা করতে গেছি, কেনাকাটা করতে যাওয়ার পর আমাকে একটা জিনিস সাজেস্ট করে না যে এটা কিন্তু তোমার ভালো হয়। সাপোজ আমি একটা আলিএক্সপ্রেস উদাহরণ দিই, জানি না আপসেল এবং ক্রস সেল আপনাদের বোঝানো হয়েছে? আপসেল এবং ক্রস সেল? না ভাইয়া। আচ্ছা, আপসেল এবং ক্রস সেল দুইটা থিওরি আছে ই কমার্স অথবা ব্যবসায়। আমরা যখন ফোন কিনতে যাই, সবাই একটু খেয়াল করি, আমরা যখন ফোন কিনতে যাই, একটা ফোন কিনতে যাব, বাজেট সাপোজ হচ্ছে আমার বাজেট হচ্ছে 10,000 টাকা বা 10 টাকা, আমি 10 টাকা দিয়ে বুঝাচ্ছি। আমি একটা ফোন কিনতে যাব, বাজেট হচ্ছে 10 টাকা। এখন কি হবে, সেলসম্যান আমাকে বলে কি, দুইটা তিনটা ফোন দেখাবে আমাকে, কিন্তু দুইটা তিনটা ফোন দেখাবে। এটার দাম হচ্ছে 10 টাকা, এটার দাম হচ্ছে 11 টাকা, আর এটার দাম হচ্ছে 9 টাকা, কিন্তু ভালো হবে হচ্ছে এই এই 11 টাকারটা।
বা কোনো সময় 9 টাকাটা দেখাবেই না, 12 টাকা। এখন হচ্ছে আমি কি করব, আচ্ছা ঠিক আছে 1 টাকার জন্য আমি এই প্রোডাক্টটা নিতে পারতেছি না বা ভালোটা নিতে পারতেছি না, তাহলে আমি এই প্রোডাক্টটা নিয়ে নিই, বা 2 টাকার জন্য নিতে পারতেছি না 2 প্রোডাক্টটা নিয়ে নিই। কিন্তু এইখানে কিন্তু কখনোই যেমন 10 টাকার প্রোডাক্ট কখনো 20 টাকা হবে না, 20 টাকা দেখাবে না। আপনি 10,000 টাকা দিয়ে মোবাইল কিনতে গেছেন, আপনাকে কিন্তু কখনোই 20,000 টাকা বা 40,000 টাকা দামের ফোন দেখাবে না আপনাকে। আপনাকে দেখাবে কয় টাকা দামের ফোন, সর্বোচ্চ 1-2 হাজার বা 5,000 টাকা বেশি আহ, দেখাবে। কেন দেখাবে? কারণ হচ্ছে এইটুকু আমার কিনতে আমি পারি, ইচ্ছা করলে কিন্তু আমি বাসায় ফোন করে অথবা অন্য কোনো যে কোনো মাধ্যমে 2-3 হাজার টাকা বা 5,000 টাকা ম্যানেজ করতে পারবোই। কিন্তু 40,000 টাকা বা 50,000 টাকা আমি 10,000 টাকা নিয়ে গেছি, এখন 40,000 টাকা আরো লাগবে, তাহলে কিন্তু আমি ওইটা ম্যানেজ করতে পারবো না। হোয়াট এভার যাই হোক না কেন, এটাকে বলে আপসেল। মানে হচ্ছে আমি 10 টাকা প্রোডাক্ট কেনার জন্য গেছি বা 10 টাকা আমার কাছে আছে, আমার 10 টাকাটা পছন্দ হয়েছে, তারপরে করবো কি সেলসম্যান আমাকে দেখাবে কি 11 টাকা বা 12 টাকা দামের প্রোডাক্ট দেখাবে। আমি তখন কি বলে মেন্টালি ভাববো বা লজিক্যালি ভাববো যে অ্যাকচুয়ালি 2,000 টাকার জন্য আমি নিতে পারতেছি না বা 2 টাকার জন্য আমি নিতে পারতেছি না, তো 2 টাকা ম্যানেজ করে তারপর নিয়ে নিই। এটা হচ্ছে আপসেল বলে, এটাকে বলে আপসেল। আর ক্রস সেল হচ্ছে, এখন আমার ফোন কিনা শেষ না, সাপোজ আমি 10 টাকা দামের প্রোডাক্ট কিনতে গেছি, আমার 10 টাকা কিনলাম না, 12 টাকাও কিনলাম না, 11 টাকা কিনছি, মানে 1 টাকা বেশি দিয়ে আমি কিনছি। এখন হচ্ছে ফোন কেনার পরবর্তী আমার কি কি লাগতে পারে একটু অবজার্ভ করি তো। ফোন কেনার পরবর্তীতে আমার লাগতে পারে পাওয়ার ব্যাংক, গরিলা গ্লাস, তারপর স্ক্রিন প্রোটেক্টর, তারপর আর কি লাগতে পারে, মানে ব্যাক স্ক্রিন প্রোটেক্টর, তারপর আর কি লাগতে পারে ব্যাক পার্ট, তারপর আর কি লাগতে পারে ইয়ারফোন, যদিও এখন মানে ইয়ারফোন দেয় না, কোনো ফোনে ইয়ারফোন নাই, তো আমাদের ইয়ারফোন এক্সট্রা ভাবে কেনা লাগে, কিছুদিন পর হয়তো চার্জার এক্সট্রা ভাবে কেনা লাগতে পারে। তো এই যে বিষয়গুলো আমার পরবর্তীতে সাজেস্ট করতেছে এটা কেনার পর, সেটা হচ্ছে ক্রস সেল। সেম বিজনেস ফিচারটা আমাদের ওয়ার্ডপ্রেস বলতেছে, কারণ ওয়েবসাইট বা ই কমার্সও সেম ফিচারটা আছে বা সেম ফিচারটা দেওয়া হয়। কেননা হচ্ছে আচ্ছা, ডাউন সেল কি? ডাউন সেলটা ইউজ করা হয় না, ডাউন সেল অ্যাকচুয়ালি যেমন দেখেন ডাউন সেলে আমি 10,000 টাকা দামের প্রোডাক্ট বা 10,000 টাকা দিয়ে কিনতে গেছি, 10 টাকা দিয়ে কিনতে গেছি, এখন যে আমি 9 টাকা দামের প্রোডাক্ট বিক্রি করি, তাহলে কি সেখানে আমার লাভ থাকতেছে? না। তো ডাউন সেলটা মানে চলে না বা ডাউন সেল ইউজই করা না এখন বর্তমানে ই কমার্সে। আগে ইউজ করা হতো, 2019-এর দিকে আমি ইউজ করছি, বাট এখন ডাউন সেল ইউজই করা হয় না টোটালি। কোনো প্লাগইনও ডাউন সেলে অপশন পাবেন না, যেগুলো ছিল ওগুলো উঠাই নিছে। এটা হচ্ছে ডাউন সেল। আর ক্রস সেল এবং আপসেল, মানে আপসেল এবং ক্রস সেল এই দুইটা ফিচার আমরা করব। এখন হচ্ছে আপসেলটা কখন দেখাবে, যখন হচ্ছে আমরা একটা কোনো প্রোডাক্টটা কিনতে যাব, যেমন হচ্ছে আমরা এখনো কোনো প্রোডাক্ট কিনি নাই, সাপোজ হচ্ছে আমরা একটা, আচ্ছা সুপার সফট এটা কিনতে গেলাম, ক্লিক করলাম এটার উপর। এখন এটার উপর ক্লিক করার পর এইটা রিলেটেড প্রোডাক্ট আমাকে দেখাবে, দেখেন রাইট সাইডে সবাই একটু খেয়াল করেন, এটা রিলেটেড প্রোডাক্ট কিন্তু আমাকে দেখাচ্ছে। এটা কয় টাকা, 9 টাকা বাদ 43 থেকে, এটা আবার 13 টাকা থেকে একটু বেশি হবে। ওকে, এটা আবার 13 থেকে, মানে রিলেটেড প্রোডাক্ট কিন্তু দেখাচ্ছে, সবাই খেয়াল করছেন? সাইটে যেটা দেখাচ্ছে সেটা কি দেখাচ্ছে, রিলেটেড বা রিকমেন্ডেড ফর ইউ। এটা হচ্ছে বিজনেসের একটা কৌশল। দেন এই প্রোডাক্টটা যখন আমি পারচেজ করে ফেলবো, সবাই একটু খেয়াল করি, এই প্রোডাক্টটা যখন আমি পারচেজ করে ফেলবো, কি করলাম, অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করার পর এখন কন্টিনিউ, মানে পরবর্তী প্রোডাক্ট, বায়ার্স হু বট দিস আইটেম অলসো বট, মানে এইগুলাও বায়াররা কিনে বা কাস্টমাররা কিনে। এখন তুমি চাইলে এগুলো থেকে কিনতে পারো যে কোনো একটা। আচ্ছা, এগুলো কনফিগার করব কিভাবে যে এই প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে? ওয়েট 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 ওয়েট, এটাই হচ্ছে কনফিগার, এটাই হচ্ছে এই প্লাগইনটা দিয়ে আমরা করব। তো প্লাগইনটা অ্যাক্টিভ করি। কনফিগার কিন্তু আমরা ম্যানুয়ালিও করে দিতে পারি, মানে ডিফল্ট বাই ডিফল্ট যে অপশনটা, বাই ডিফল্ট অপশন থেকে করতে পারি। বাই ডিফল্ট অপশনটা কোথায় আসছে, বাই ডিফল্ট অপশনটা আছে হচ্ছে, একটু লোডিং নেক, তারপর আমি বলতেছি এটা অ্যাক্টিভ হোক। বাই ডিফল্ট অপশনটা হচ্ছে এই যে প্রোডাক্টস, অল প্রোডাক্ট।
অল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা এডিট করলাম। লোডিং নেওয়া শেষ। এখন দেখেন লিঙ্ক প্রোডাক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, আপসেল এবং ক্রস সেল। হুম এখন হচ্ছে যদি কেউ এই প্রোডাক্টটা ভিজিট করে তখন তাকে কোন প্রোডাক্টটা দেখাবো, এই প্রোডাক্টটা কি নামে আছে, মানে স্যাম্পল স্যাম্পল সবগুলো প্রোডাক্ট মানে সিম্পল প্রোডাক্ট নামে আছে, সিম্পল প্রোডাক্ট। এখন হচ্ছে সিম্পল 11, তারপরে সিম্পল 10, মানে আপসেলে এখন দেখাবো হচ্ছে এটা সিম্পল 9 হয়ে গেছে। আর ক্রস সেলে কি দেখাবো, ক্রস সেলে অন্য একটা প্রোডাক্ট আমরা দেখাবো, সিম্পল 1, সিম্পল 16। এটা হচ্ছে বাই ডিফল্ট অপশন। বাই ডিফল্টলি এখানে কোনো ডিজাইন থাকবে না, তেমন কোনো ডিজাইন। যেমন এই প্রোডাক্টটা যদি আমরা ভিজিট করি তখন আমরা দেখি এখানে কোনো আমাদের ডিজাইন থাকবে না, কোনো কিছু থাকবে না, সিম্পলি ভাবে আমাদের দেখাবে, মানে থিমের যে ডিজাইনটা থাকবে থিমের ডিজাইন অনুযায়ী দেখাবে। যেমন হচ্ছে থিমে কিন্তু আমাদের রাইট সাইডে রিকমেন্ডেড ফর ইউ অথবা বায়ার অলসো বট দিস এরকম টাইপের একটা অপশন থাকে, দেখাচ্ছি ওয়েট, প্রত্যেকটা থিমে থাকে। অথবা রিলেটেড প্রোডাক্ট, রিলেটেড প্রোডাক্ট যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে ওয়েট 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 এই যে থিম থেকে কিন্তু অটোমেটিক্যালি দেখাচ্ছে এটা। এই যে পিপল অলসো 9, 10, 11 আমরা আপসেলে অ্যাড করেছিলাম 9, 10, 11। এটা হচ্ছে ইউ মে লাইক দিস অথবা রিকমেন্ডেড ফর ইউ। হ্যাঁ এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপসেল মানে ক্রস সরি আপসেলের প্রোডাক্ট। আর রিলেটেড প্রোডাক্ট এগুলো হচ্ছে থিম থেকে দেখাচ্ছে, মানে এটা রিলেটেড প্রোডাক্ট গুলো থিম থেকে দেখাচ্ছে, এটা এটা আপসেল বা ডাউনসেল থেকে হচ্ছে না। মানে এই ফিচার গুলো এখন এতটাই অটোমেটেড করে ফেলছে যে ফিচার গুলো এখন থিমে ফাংশনটি দেওয়া থাকে। আগে এগুলো ম্যানুয়ালি করা লাগতো, আপসেল ডাউনসেল ক্রস সেল এইসব বিষয়গুলো ম্যানুয়ালি করা লাগতো। এই যে 9, 10, 11 যে প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে আমরা অ্যাড করেছি ম্যানুয়ালি। সেম ফিচারটা আমরা কি করেছি, এখন যখন আমরা প্রোডাক্টটা পারচেজ করতে যাব শেষ। এখন আচ্ছা এখানে কোনো ডিজাইন আকার আসে না, নিয়ে যাচ্ছে কোনো ডিজাইন আকার আসে, এই যে পপ আপটা আসলো না, এই পপ আপের ভিতরে আমাদের প্রোডাক্ট গুলো দেখাতো। এই যে প্রোডাক্ট গুলো চলে আসছে 16, 1 পপ আপে দেখায় নাই কিন্তু কার্ড পেজে দেখাচ্ছে। এখন কি ক্লিয়ার বিষয়টা, কি হচ্ছে ব্যাপারটা? জি জি ভাই সবার রেসপন্স আশা করতেছি। কি আশা মানে প্রথম যখন আমরা কিনতে গেলাম তখন আমাদের কি দরকার, ওই যে সেলসম্যানের উদাহরণটা দেখি, সেলসম্যান আমাকে কি করছিল কি, আমি 10 টাকার প্রোডাক্ট কিনতে গেছি, 9 টাকা 11 টাকা 12 টাকার প্রোডাক্ট সাজেস্ট করলো। সেটা কোথায় করলো, কেনার আগে, কোনো একটা প্রোডাক্ট কেনার আগে। এখন এই প্রোডাক্টটা কেনা শেষ, তখন আমার কি লাগতে পারে, লাগতে পারে হচ্ছে আমার ব্যাক পার্ট, আমার পাওয়ার ব্যাংক, আমার ইয়ারফোন, এইসব বিষয়গুলো লাগতে পারে। তো এইসব বিষয়গুলো হচ্ছে এখানে আপসেল এবং ক্রস সেল ক্লিয়ার। জি ভাই সেম জিনিসটা আমরা জি অ্যাপ ভাইয়া। দিয়ে করবো কিভাবে জানেন? হ্যাঁ সেম জিনিসটা আমরা অ্যাপ দিয়ে করবো কিভাবে জানেন, সেম বিষয়টা আমরা এক একটা প্রোডাক্টের জন্য এক একটা ভাবে অ্যাড করে দিব। এই যে আমরা অ্যাপে যাই, বাই ডিফল্ট আমাদের অপশন আছে, তাও অনেকে অ্যাপ করতে চায়, তাহলে যার কারণে অ্যাপগুলো বানিয়ে রাখছে। সেটিংস অ্যানাবল করে দিলাম, শুধুমাত্র মোবাইলের জন্য অ্যানাবল ছিল, আমি এখন পুরো ইয়ার জন্য অ্যানাবল করে দিলাম। এবং আপসেল ক্রস সেল ডাউন সেল কিন্তু এখন নাই, সবাই খেয়াল করেছেন, মানে ডাউন সেল অপশনটাই উঠাই ফেলছে। এখন হচ্ছে আপসেলটা আমরা কোথায় দেখাবো, আপসেলটা আমরা অ্যানাবল করে দিয়েছি। হাইড অন সিঙ্গেল প্রোডাক্ট পেজ অবশ্যই আমরা হাইড করতে যাব না, হাইড অন কার্ট পেজ, হ্যাঁ কার্ট পেজ আমরা হাইড করে দিলাম।
কারণ হচ্ছে আপসেল কার্ড পেজের দরকার আছে, কারণ হচ্ছে কেউ একজন প্রোডাক্ট কিনে চলে গেছে, এখন মানে অ্যাড টু কার্ট করে ফেলেছে, এখন তার কি কনফিউজ করার দরকার আছে আমার? মানে সাইকোলজিক্যালি কি বলে, কেউ একজন একটা প্রোডাক্ট পছন্দ করেছে বিধায়িত অ্যাড টু কার্ট করেছে, রাইট? তাকে এখন আরো ভালো প্রোডাক্ট দেখায় কনফিউজ করার কোনো দরকার আছে? না। তাকে কনফিউজ করবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে অ্যাড টু কার্ট করে মানে পছন্দ করে না কোনো একটা কিছু, ততক্ষণ পর্যন্ত তাকে অ্যাড টু কার্ট করবো, মানে সিঙ্গেল প্রোডাক্ট পেলে তাকে কনফিউজ করব। আরেকটা কোথায় কনফিউজ করব? পরবর্তীতে কনফিউজ করবো হচ্ছে আরো কিছু প্রোডাক্টের জন্য, কিন্তু এই প্রোডাক্টের জন্য আপসেল প্রোডাক্টের জন্য তো কনফিউজ করে লাভ নাই, তাই না? এটাই কি করবো, হাইড অন চেকআউট পেজ, চেকআউট পেজে হাইড করে দিব, হাইড আউট অফ স্টক পেজ, এগুলো হচ্ছে আমার উপর ডিপেন্ড করবে। হাইড প্রোডাক্ট অ্যাড টু কার্ট পেজ, এখানে আমরা হাইড করা দরকার নেই। গো টু প্রোডাক্ট পেজ, ওকে, রিসেন্টলি ভিউ পেজ। আচ্ছা, রিসেন্টলি যে প্রোডাক্ট গুলো আমরা ইয়ে করেছি সেগুলো হচ্ছে আপসেল পপ আপের ভিতর দেখাবে। এটা অনেকটা মানে মার্কেটিং এর ভিতর কাজে লাগে অনেক সময়, সাইকোলজিক্যালি আমরা যেভাবে আমাদেরকে মনে হয় যে এটা আমাদের করা উচিত। তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে আপসেল আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিটা দরকার, সবাই খেয়াল করেন। অন্য উপরে যা কিছু আছে ওইগুলা বাদ, প্রোডাক্ট ক্যাটাগরি, নির্দিষ্ট একটা প্রোডাক্ট ক্যাটাগরি, যেমন হচ্ছে ফ্যাশন রিলেটেড আমরা করতেছি, ওমেন রিলেটেড, এখন ওমেনের যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো ওই ক্যাটাগরি ধরে দেখাবে, ক্লিয়ার? তো আমরা যদি চাই শুধুমাত্র সাব ক্যাটাগরি দেখাবে তাহলে এটা ইউজ করে দিই, মানে ওই সাব ক্যাটাগরি যতগুলা, এটা কিন্তু আপসেল, মানে আমার এই প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট, অথবা যে প্রোডাক্ট গুলা এই প্রোডাক্টের থেকে ভালো কিছু প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলাই আমি দেখাবো, রাইট? এগুলাই। এখন হচ্ছে আমরা র্যান্ডমলি কিছু র্যান্ডম শর্টেড করব, তারপর হচ্ছে এক্সক্লুড যে প্রোডাক্ট গুলো আমরা দেখাতে চাই না সেই প্রোডাক্ট গুলো দেখাবো, আপসেলে ডিসপ্লেতে যে প্রোডাক্ট গুলো আমরা দেখাতে চাই না দেখাতে চাই সেগুলো আমরা এক্সক্লুড করব, ওকে। অ্যাজাক্স, অ্যাজাক্স মানে কি সবাই আমরা জানি, সেটা হচ্ছে লাইভ কাউন্টডাউন, মানে একদম সাথে সাথে নিয়ে যাবে আপসেল পেজে, সেটা আমরা অন করে দিলাম। সেভ চেঞ্জেস, এর আরো কিছু সেটিংস আছে, র্যান্ডম বা শর্টেড কিভাবে করব সেটা হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর, আমি যেভাবে ডিপেন্ড মানে করতে চাই, আর কোনো ভাবে। সেম ফিচার গুলো হচ্ছে হাইড সিঙ্গেল প্রোডাক্ট পেজ, হ্যাঁ এটা আমরা সিঙ্গেল প্রোডাক্ট পেজে হাইড করে দিব, সবাই খেয়াল করছি? সিঙ্গেল প্রোডাক্ট পেজে তাকে ক্রস সেলের কোনো প্রোডাক্ট দেখাবো না, মানে তাকে কনফিউজ করতে চাই না, আমি কাস্টমারকে কনফিউজ করতে চাই না, অ্যাকচুয়ালি সাইকোলজিক্যালি ভাবে ডিসপ্লে পপ আপ আকারে দেখাতে পারি, অথবা বিলোরা ডিসক্রিপ আমি পপ আপ আকারে দেখাবো, কারণ যখন সে অ্যাড টু কার্ট করবে তাকে পপ আপ আকারে দেখাবে। আর বান্ডেল গুলা কেমন থাকবে, র্যান্ডম থাকবে, অথবা লার্জেস্ট কোয়ান্টিটি, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর, অথবা মোস্ট এক্সপেন্সিভ এরকম থাকবে। শো দা চেকআউট পেজ, চেকআউট পেজও থাকবে প্রোডাক্টটা, র্যান্ডম অনুযায়ী থাকবে। সেম দ্য বান্ডেল ইন দ্য কার্ট, এটা এনাবল করে দিলাম। ওভাররাইট দরকার নাই। অ্যাজাক্স অ্যাড টু কার্ট, আগে অ্যাজাক্স অ্যাড টু কার্ট করেছি, এখন দরকার নাই। এখন বান্ডেল কোনো ক্যাটাগরি যদি আমরা ধরা দিতে চাই সেটা আমরা ধরা দিতে পারবো। এখন হচ্ছে খেয়াল করি কেন আমরা এক্সট্রা প্লাগইন ইউজ করেছি, এই যে এক্সট্রা কিছু ফিচার পাওয়ার জন্য আমরা এক্সট্রা প্লাগইন ইউজ করেছি, ওকে। এখন হচ্ছে বান্ডেল প্রাইজের, যদি আমরা বান্ডেল কোনো কি বলেন, যেমন হচ্ছে কেউ ফোন কিনেছে, এখন তাকে বান্ডেল ওয়াইজ ইয়ারফোন, পাওয়ার ব্যাংক, গরিলা গ্লাস একসাথে একটা বান্ডেল করলাম, বান্ডেল করে তাকে প্রাইস দিয়ে দিলাম এবং ডিসকাউন্ট হিসেবে ফিক্সড প্রাইস অথবা পার্সেন্টেজ প্রাইস দিয়ে দিলাম। যেগুলো আমরা এই যে বান্ডেল ক্যাটাগরি সিলেক্ট করবো, সবাই খেয়াল করি এখানে কিন্তু প্রাইস যাচ্ছে, আর এখানে কি যাবে, আর নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো এখানে আমরা প্রাইস দেই 50, ডিসকাউন্ট ভ্যালু 10% দিলাম। সেম ভাবে এটা দরকার নেই, লাস্ট লাইনটা রিমুভ করে দিই, সেভ চেঞ্জেস। মানে পরবর্তীতে একটা বান্ডেল দেখাবে, যে বান্ডেলটা অটোমেটিক্যালি একটা বান্ডেল ক্রিয়েট করবে, ওই বান্ডেলের ভিতরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব, 10% ডিসকাউন্ট, ওই বান্ডেলের প্রাইস যা কিছুই হোক না কেন তার উপর 10% ডিসকাউন্ট, ক্লিয়ার? বান্ডেলটা আসলে বান্ডেলটা যা কিছু হোক না কেন র্যান্ডমলি মানে ক্যাটাগরি থেকে একটা বান্ডেল ক্রিয়েট করে ওকে দেখাবে, ও র্যান্ডমলি ক্রিয়েট করবে, এখানে আমাদের কোনো, হ্যাঁ অটোমেটিক্যালি ক্রিয়েট করবে। এখন হচ্ছে ওটার উপর 10% ডিসকাউন্ট দিয়ে দিবে, আচ্ছা, শুধুমাত্র সেল বাড়ানোর জন্য।
আমি চাইলে ওভারঅল ডিসকাউন্ট দিতে পারি, সেটাও এখান থেকে আছে। সিলেক্ট কুপন, কুপন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, এনাবল করে দিতে পারি। তো আমি আপাতত কোনো কিছু দিতে যাচ্ছি না, ডিজাইনে চলে যাই। বাটনের কালার, মানে যে বাটন গুলো হবে সেই বাটনের কালার কি হবে, বাটনের ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, ক্রস সেলের ডিলে কত, মানে এটা হচ্ছে রেশিও টাইপের ডিলে বলে, যে ডিলেটা হচ্ছে এখন আমি ক্রিয়েট করেছি র্যান্ডমলি 3 থেকে 10 বা 3-10 এরকম টাইপের করে ও র্যান্ডমলি ক্রিয়েট করেছে, র্যান্ডমলি ক্রিয়েট করে ওই প্রোডাক্টগুলো দেখাচ্ছে, সবগুলো র্যান্ডম। এখানে হচ্ছে আমি বিভিন্ন টাইপের কালার, ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এগুলো বিষয়গুলো দিতে পারবো। আর পপআপের কালার কেমন হবে, পপআপের স্টাইলটা কেমন হবে, সেই সব বিষয়গুলো আমি এখানে দিতে পারবো। মানে এখানে কিছু এক্সট্রা ফিচার আছে। আর কাস্টম সিএসএস এর মাধ্যমে যদি আমরা কোনো কালার বা কোনো কিছু চেঞ্জ করতে চাই, সেটা আমরা দিতে পারবো, শুধুমাত্র কাস্টম সিএসএস আপডেট। এটা হচ্ছে মানে আমার কি বলে, আমি যদি ফ্রি ভার্সন থেকে পেইড ভার্সনে যেতে চাই, অবশ্যই আমি ভার্সন এটা ইউজ করতেছি, কিন্তু আমি এখন কোনো লাইসেন্স নাই, তো আমার কোনো কিছু দরকার নেই। ওভারঅল এটা হয়ে গেছে। এখন আমার কি দরকার, যে আপসেলে যাব, আপসেল ক্রস সেলে যত রকমের সেটিংস ছিল সবগুলো সেটিংস শেষ। এখন দেখেন সবাই একটু খেয়াল করেন, 25 প্রোডাক্টের জন্য আমরা আপসেল প্রোডাক্ট কোনটা দিব, এখন হচ্ছে একটা একটা করে ধরাবো। সিম্পল 1 দিলাম, 2 দিলাম, 10 দিলাম, 9 দিলাম, সেভ। ক্লিয়ার? সিম্পল প্রোডাক্টের 1 এর জন্য আমরা কোন প্রোডাক্টগুলো দিব, সিম্পল 9 দিলাম, 8 দিলাম, সেভ চেঞ্জেস। সেম ভাবে ক্রস সেলের ক্ষেত্রেও সেম ফিচার, সিম্পল 25 প্রোডাক্টের জন্য আমরা কোন প্রোডাক্টগুলো দিব এবং সেই প্রোডাক্টগুলো বান্ডেল প্রোডাক্ট হিসেবে দেখাবে। আগে যে বান্ডেল প্রোডাক্টগুলো দিয়েছি না, এই যে এখন ইউজ বান্ডেল, এখন হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আচ্ছা, এখানে কোনো বান্ডেল আমার ক্রিয়েট করা নেই, আমি বান্ডেল দেখাবো না, কারণ ওইখান থেকে কিন্তু বান্ডেলের ক্যাটাগরি ক্রিয়েট করে দিতে হবে। সিম্পল 1, 10, 9 এই প্রোডাক্টগুলা ক্রস সেল হিসেবে দেখাবে। এখন ক্লিয়ার? আমরা কি করলাম, আপসেল এটাই ক্রস সেলের কিন্তু, প্রোডাক্ট অ্যাড করলাম। হ্যাঁ হ্যাঁ, ক্রস সেলে প্রোডাক্ট অ্যাড করলাম, আপ সেলে প্রোডাক্ট অ্যাড করলাম। এখন আমরা কোনো প্রোডাক্ট পারচেজ করতে যাব, সেই প্রোডাক্টের আন্ডারে আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করেছি আপ সেলের জন্য, আপ সেলের জন্য সেই প্রোডাক্টগুলো দেখাবে, ক্রস সেলের জন্য যে প্রোডাক্টগুলো অ্যাড করছি সেই প্রোডাক্টগুলো ক্রস সেল মানে হচ্ছে অ্যাড টু কার্ট করার পরে দেখাবে। ক্লিয়ার? এই হচ্ছে ওভারঅল আমাদের আপ সেল এবং ক্রস সেল। বা একটা সাইডটা দেখি এটা কাজ করে কিনা দেখতে। বুস্ট সেলস মানে হচ্ছে এটা। হ্যাঁ অবশ্যই 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 শিওর। আমাদের কোন প্রোডাক্টের জন্য করেছি, 25 নাম্বার প্রোডাক্টের জন্য। 25 নাম্বার আমরা প্রোডাক্টে অ্যাড করি, ভিজিট করি। এই হচ্ছে আমাদের 25 নাম্বার প্রোডাক্ট, ভিউ করলাম। 25 নাম্বার। হুম, এই যে মোর প্রোডাক্টে ও আলাদাভাবে একটা ইয়া করছে, এই যে মোর প্রোডাক্ট 9 অ্যাড করেছিলাম, 19 অ্যাড করেছিলাম, আর বাকিগুলোকে অটোমেটিক্যালি নিচ্ছে। 5টা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, এই 5টা প্রোডাক্টে নিচ্ছে। ও এই এখানে হচ্ছে, দেখা মোর প্রোডাক্টে দেখাবে। হ্যাঁ মোর প্রোডাক্টে দেখাবে। আর এই যে টপ রেটেড প্রোডাক্ট যেগুলো আছে এগুলো হচ্ছে থিম থেকে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা। ওকে, এখন হচ্ছে আমরা অ্যাড টু কার্ট পপআপ আছে, পপআপ এই যে অ্যাড টু কার্ট করার পরে এখন হচ্ছে পপআপ দেখাবে। এখানে তো পপআপ আকার চলে আসার কথা। আচ্ছা, মনে হয় এটা চেকআউট পেজে দেখাবে, এটাও পপআপ ক্রিয়েট করে, মানে এটা হচ্ছে থিমের ক্ষেত্রে। থিম হচ্ছে অটোমেটিক্যালি পপআপ এটা এরকম করে রাখছে। থিমের ডিজাইনের উপরে কিন্তু অনেকটা নির্ভর করবে এই পপআপটা কোথায় দেখাবে, কি দেখাবে, কারণ হচ্ছে ও কিন্তু কাস্টমলি কোনো কিছু ক্রিয়েট করতেছে না। এই যে আমার প্রোডাক্টটা চলে আসছে। ক্লিয়ার? এখন পপআপটা আসছে, ওটাতে আসতেছে না। না, পপআপটা হচ্ছে আসেনি কেন, পপআপটা আসেনি কেন আমি বলি, থিমের ডিজাইনের উপর নির্ভর করে বা থিম যেরকম টাইপের ডিজাইন করেছে এই আপসেলের জন্য, হ্যাঁ হ্যাঁ ঠিক সেম ভাবেই দেখায়। চাইলে মানে এখন আমার যদি চাইছে থিমের ফিচারটা থাকতো না,
এখন হবে না, কারণ হচ্ছে ও কাস্টমলি আমরা যে প্লাগইন গুলো ইউজ করতেছি বুস্ট সেলের জন্য, ও কাস্টমলি কোনো পপ আপ ক্রিয়েট করে না। আমরা কিন্তু কোনো পপ আপ ক্রিয়েট করি নাই, থিমের উপর ভিত্তি করে বা থিমের ডিজাইনের উপর ভিত্তি করে একটা পপ আপ শো করবে। যেমন হচ্ছে এই থিমে কোনো পপ আপ বা যে পপ আপটা আছে ওই পপ আপটা শুধুমাত্র আমাকে কি বলে কার্ট পেজে রিডাইরেক্ট করার জন্য একটা পপ আপ দেখাচ্ছে। ও কিন্তু এখানে মানে আপ সেলের বা ক্রস সেলের জন্য কোনো প্রোডাক্ট বা পপ আপ রাখে নাই, যার কারণে এটা দেখাচ্ছে না। অন্য যেই থিমগুলো আমরা ইউজ করব ওই থিমে যদি থাকে তাহলে পপ আপ আকারে দেখাবে, আদারওয়াইজ যদি না থাকে তাহলে হচ্ছে জেনারেল ভাবে আমরা যেভাবে দেখতেছি কার্ট পেজে দেখাবে। ক্লিয়ার? হ্যাঁ, এটাই হবে আর কি। থিম থেকে এটা ডিসেবল করা যায় না? মানে আমি চাচ্ছি ওই যেটা প্লাগইন আপনি যেটা করছেন ডিসপ্লে পপ আপ হবে, আমি ওটাই যাচ্ছি থিমের মধ্যে, ওটা করা যায় না? কথা বলি, ও কিন্তু কাস্টমলি কোনো থিম বা কোনো কিছু ক্রিয়েট করতেছে না, কোনো পপআপই ক্রিয়েট করে ও কাস্টমলি। ও শুধুমাত্র কি করেছে, জাস্ট অ্যাড করে দিছে আর কি। শুধুমাত্র আমাকে হ্যাঁ ডিরেক্টলি থিমের ডিজাইন অনুযায়ী আমাকে দেখাচ্ছে, আর বাকি কোনো কিছু করতেছে না। আমরা এখানে কোনো পপআপ ক্রিয়েট করেছি, করি নাই কিন্তু। ওটা তাহলে আলাদাভাবে ক্রিয়েট করা লাগবে কি পপ আপটা থিমের মধ্যে? হ্যাঁ হ্যাঁ রাইট রাইট। তো তখন এটা কিভাবে ইন্টিগ্রেট করাবো যে এটা মানে পপ আপ ক্রিয়েট করলে ওখান থেকে সাথে সাথে চলে আসবে, এমনিতে চলে আসবে? না এমনিতে আসবেও না, আর এমনিতে আসা আমি যেমন যতটুকু একটা সম্ভব আমি প্লাগইন এসে একটা শর্টকাট হ্যাঁ, থাকলে পপ আপ দিয়ে দিলাম, এখন তো ওখানে কোনো কিছু শর্টকাট কি দেখিও নাই। এটা কোনো শর্টকাট না, অটোমেটিক্যালি ধরে নেবে, কারণ হচ্ছে ওইটা প্লাগইন আর থিম কম্বাইন করে নিছে। এখানে কিন্তু আমার কোনো হাত নাই, এখানে আমি কোনো পপ আপ ডিজাইন করতেছি না, এখানে আমি অন্য কোনো কিছু করতেছি না। প্লাগইন আর থিম কম্বাইন করে নিচ্ছে। এখন হচ্ছে অ্যাড টু কার্ট প্রসেসটা কিভাবে দেখাবে এবং আপসেলের প্রোডাক্ট কোথায় দেখাবে, ক্রস সেলের প্রোডাক্ট কোথায় দেখাবে, সেই বিষয়গুলো ও অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। এটা কি থিম? এটা 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 কাসাদিন, হ্যাঁ, অবিনার কাসাদিন। কাসাদিন আলি এক্সপ্রেস এর মতন লাগতেছে এটা। ওয়ান কাইন্ড অফ আলি এক্সপ্রেস। মাত্র $10 এই থিম ডিজাইনটা, $10। এটা স্লো হচ্ছে মনে হয় এটা। অবশ্যই ভারী একটা সাইট তো স্লো হবেই। আচ্ছা, আলি এক্সপ্রেস স্লো না, অনেক অনেক স্লো। যদি স্পিড আপ করলে আরো স্পিড বাড়বে। আচ্ছা, লাখ লাখ প্রোডাক্ট এই হচ্ছে স্পিড ওভারঅল ক্যামেরা হবে। ফিচার আপনাদের। হ্যাঁ, প্রথম হচ্ছে আহ, প্রথম দুইটা পাবো, সেটা হচ্ছে কাট ফ্লোস এবং ইউআরএসসিপি বিল্ডার। আচ্ছা, কোনো ওয়ার্ডপ্রেসে কোনো থিম যদি ইম্পোর্ট যদি না হয় তখন কি করা যায় ভাই? বুঝি নাই, আবার একটু বলেন। আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, ওনার ওই ওয়ার্ডপ্রেসে কোনো থিম ইম্পোর্ট হয় না। যেমন ফ্রিতে মধ্যে আস্ত্রা আছে, ওশন ডাব্লিউপি আছে, সবকিছু ইনস্টলেশন সবকিছু হয়, আচ্ছা, সেটআপ ওয়াইজেট সবগুলো হয়েছে, কিন্তু ওই যে অটোমেটিকলি কতগুলো পেজ মানে ক্রিয়েট হয় না, এগুলো হয় না। এইটা কোথা থেকে নিচ্ছে সেটা বলেন তো আমাকে। সরি, হোস্টিংটা কোথায় নিচ্ছে? হোস্টিং হচ্ছে একটা ওই আমেরিকা একটা হোস্টিং, নাম ভুলে গেছি, চিনিও না, আননোন একটা হোস্টিং। হোস্টিং, কারণ হচ্ছে এটা হোস্টিং এর প্রবলেমের কারণে হয় মাঝে মধ্যে, অনেক হোস্টিং এ আচ্ছা, হয়। আবার শেষ পর্যন্ত এলিমেন্টর দিয়ে করে দিতে হলো সব।
হোস্টিং প্রোভাইডারদেরকে ওদেরকে বললে কি ঠিক করে দিবে, নাকি ওখানে গিয়ে কোনো কিছু করা লাগে? না, ওদের মানে হোস্টিংটা চেঞ্জ করতে হবে। কিছু কিছু হোস্টিং এ ওরা মানে এই থিম অ্যাক্টিভেশন, তারপর হচ্ছে কিছু প্লাগইন ওরা নেয় না। এটা হচ্ছে ওদের কিছু করার নাই। ও, সাইদুল ভাইয়া, জি ভাই বলেন। ফাইবার অ্যাকাউন্ট কি স্মার্ট কার্ড ছাড়া কি ভেরিফাই করা যাবে না? আর স্মার্ট কালচার এখন রিসেন্টলি নিচ্ছে না, আমিও দেখেছি। তাহলে কি করা যায়? মানে স্মার্ট কার্ড তো এখনো দেয় নাই, মানে এমনি যেটা কার্ড সেটা দিছে, কিন্তু স্মার্ট কার্ড তো দেয় নাই। আপনারা এখন পান নাই? না, স্মার্ট কার্ড দেয় না, মানে যে স্মার্ট কার্ড যে চিপ থাকে ওরকম কার্ড দেয় না, এমনি যেটা অনলাইনে যেরকম কার্ড পাওয়া যায় না ওরকম কার্ড, বুঝতে পারছি। মানে যেটা আগে দিতেছিল আর কি। নতুন যেটা স্মার্ট কার্ড করছে এটা তো দেয় না এখনো। ফাইবারকে একটা মেল করেন, support@fiber-এ। আচ্ছা সাইজুল ভাই, একটা প্রশ্ন ছিল। আহ, ওই ই কমার্সের জন্য মানুষ, ক্লায়েন্টরা কি কারণে শপিফাইতে এত বেশি চুজ করে? শপিফাই প্রাইসিংটা তো অনেকটাই হাই। আপনার থিমের জন্য প্রাইস করা লাগে, তারপর অ্যাপের জন্য করা লাগে, কিন্তু তারপরেও কেন শপিফাইতে মানুষ এত মানে প্রেফার করে? আচ্ছা, শপিফাই হচ্ছে অটোমেটেড। শপিফাইটা করার কারণই হচ্ছে শপিফাই শুধুমাত্র হচ্ছে ফিচারিং প্রোডাক্ট বা ফিচারিং সাইট ফর ই কমার্স। অন্য কোনো কিছুতে কিন্তু ট্রাফিক নাই বা অন্য আমি ব্লগ সাইটের জন্য কখনোই আমি শপিফাই চুজ করবো না, কারণ হচ্ছে শপিফাই কস্টিং অনেক। আমি অন্যান্য সাইটের জন্য কখনোই শপিফাই চুজ করবো না। শুধুমাত্র আমি কেন করতেছি, ই কমার্স সাইটের জন্য করতেছি। ই কমার্স সাইটের সবগুলো বিষয় অটোমেটেড, মানে একদম শুরু থেকে আমাদের ই কমার্সে আমরা কিন্তু শপিফাই শেষ করেছি না। হ্যাঁ, শপিফাইতে আমরা অনেক বিষয়গুলো অটোমেটেড পেয়েছি না। হ্যাঁ, আমাদের বাইং সেলিং থেকে শুরু করে আমাদের ম্যানেজ করার সিস্টেম, আমাদের মার্কেটিং সিস্টেম, আমাদের প্রত্যেকটা বিষয়গুলো সবগুলো বিষয় অটোমেটেড। মেন এক কথায় বলতে গেলে সবগুলো বিষয় অটোমেটেড, তার কারণে আমি ইউজ করি। এখন যত বেশি লাগুক এটাই হবে। সিকিউরিটিও তো দেখা হয়, সিকিউরিটির কারণে। আচ্ছা, একটা শপিফাই নিয়ে একটা প্রশ্ন করতাম, জি বল। করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর আচ্ছা, শিওর। এই ধরেন প্রোডাক্ট মানে $2 $3 আছে, এখন ক্লায়েন্ট চাচ্ছে $50 পর্যন্ত, যতক্ষণ হয় না ততক্ষণ অর্ডার করতে পারবে না। ওই তো রেস্ট্রিক্টেড করে দিব, মিনিমাম অর্ডার 50 দিয়ে দিতে হবে। মিনিমাম ম্যাক্সিমাম অর্ডার প্রাইস। হ্যাঁ, না, ওরা ও চাচ্ছে শুধু প্রাইজিংটা, প্রোডাক্ট চাচ্ছে না। মানে প্রাইজিং প্রাইসিংটা হয়ে যাবে $50। ওনার কাছে আবার কিছু প্রোডাক্ট আবার দামিও আছে, সেজন্য ও চাচ্ছে মানে ছোট ছোট কম কম অর্ডার করার দামের যে জন্য প্রোডাক্ট গুলো আছে আচ্ছা ওই সবগুলা মানে $50 হতে হবে, ততক্ষণ সাপোর্টের পর্যন্ত চেক আউট। সাপোর্টের নক দিয়ে আমি দেখাই দেবো। ওকে, এখন হচ্ছে আমরা ফ্লোসটা ক্রিয়েট করি। মূলত হচ্ছে আমরা কেন ইউজ করি কার্ড ফ্লোসটা, আর কার্ড ফ্লোস দিয়ে কি করি। কার্ড ফ্লোস হচ্ছে ফ্লোস বা সেলস ফানেল যাকে বলে, এই ফানেল গুলো ক্রিয়েট করা। তো অ্যাড নিউ, আগের বার আমি কি দেখাইছি আমাকে একটু বলেন তো। আপনারা একটা কমপ্লেন করেছেন প্লাগইন কাজ করে না। জি ভাই, ওইটা মানে আর কি ইটা কাজ করে না আর কি, যে ওই পুরোটা পুরো প্লাগইনটা কাজ করে না আর কি, ফ্রিটা কাজ করে, পুরোটা ইনস্টল দিলে আর কি ই হয় না, ইম্পোর্ট ইম্পোর্ট হয়, কিন্তু ওই যে
প্রোডাক্ট ধরানো যায় না। হ্যালো, হ্যাঁ, তার মানে এটা প্লাগইন ইরর, যতটুকু দেখাইছি ততটুকু তো বুঝেছেন তাই না? ওইটাই ফানেল। ওই ফানেল ক্রিয়েট করার জন্যই সবাই কার্ড ফ্লোজ ইউজ করে, বুঝতে পারছেন? তাহলে ভাই ওই প্রোডাক্ট মানে ওই প্রোটা কিনে নিতে হবে। হ্যাঁ, প্রোটা কিনে নিতে হবে, আর কিছু করার নেই। যখন আমরা ক্লায়েন্টে কাজ করবো তখন হচ্ছে প্রোটা কিনে নিতে হবে, এখন হচ্ছে ইম্পোর্ট করা যায় না। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা হেল্প করতে পারবো, সে হচ্ছে এই যে প্রো টেমপ্লেট গুলো আছে না, হ্যাঁ, এই টেমপ্লেট গুলো জিপ আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো, আমার কাছে আছে। আচ্ছা ভাই, এইটুকু হেল্প করতে পারবো। আচ্ছা ভাই, ক্লিয়ার? আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা চলে গেল। দেন হচ্ছে আপনাদের, আমি টেমপ্লেট গুলো দিয়ে আপনাকে হেল্প করবো, টেমপ্লেট দিলেই তো মনে হয় হয়ে যাবে, রাইট? জি ভাই। ওকে হ্যাঁ। দেন আমাদের ইউএনএসসিপি বিল্ডারের কথা বলি। আর ইউএনএসসিপি এর কিছু কাহিনী বলি, কারণ হচ্ছে একটা ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনের ভিতরে আমাদের মানে কি বলে অবস্ট্রাগল থাকে, মানে বাধা থাকে, সেই ক্যালকুলেশনটা হচ্ছে এই যে হাইট উইড গুণ করে আমাদের রেজাল্ট বা প্রাইজের ক্যালকুলেশনটা, এটাই ভিতরে আমাদের অবস্ট্রাগল থাকে। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা ভেরিয়েশন দিয়ে আমরা করতে পারি, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমি অন্য কোনো ক্যালকুলেশন দেখাই না, ওই ক্যালকুলেশন গুলো হচ্ছে অনেক হাই, এবং ওই ক্যালকুলেশন গুলো আমাদের প্রয়োজন হয় না। আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। ওই ক্যালকুলেশন গুলো আমাদের প্রয়োজন হয় না, দ্যাটস ওয়াই ওই ক্যালকুলেশন গুলো আমার দেখানো, মানে আমি মনে করি না যে প্রত্যেকটা ব্যাচে আমি শুধুমাত্র হাইট উইথ অবস্ট্রাগলের জন্য আমি ইউএনএসসিপি বিল্ডারতে জাস্ট হাইট উইথটা দেখাই। আর বাকি যে ক্যালকুলেশন গুলো আছে ওই ক্যালকুলেশন গুলো আমাদের প্রয়োজন হয় না, কারণ হচ্ছে ওইখানে হোলসেলের জন্য এমনও কন্ডিশন আছে, যে কন্ডিশন গুলো মানে কি বলবো, 1-2 ঘন্টা বসে কন্ডিশন দেওয়া লাগে, শুধু প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস প্লাস ডকুমেন্টেশন, ইউএনএ ডকুমেন্টেশন, ইউএনআইসিপি বিল্ডারের ডকুমেন্টেশন গুলো পড়লে আমরা ক্লিয়ার হব। এখানে হচ্ছে ডকুমেন্টেশন, এমনও ইয়ে আছে, ইনস্টলেশনে যাবেন না, এখানে যাবেন হচ্ছে এখানে। আচ্ছা, এটা যাওয়ার আগে হাউ টু ইউজ, এই যে এখানে যে ভেরিয়েশন গুলো আছে, ভেরিয়েশন লজিক, মিনিমাম দেখবেন 1-2 ঘন্টা ধরে প্লাস মাইনাস মাইনাস প্লাস করেছে, তারপরে হচ্ছে ওভারঅল বিষয়টা তুলে ধরছে। এই লজিক গুলো আমাদের মানে এখনো পর্যন্ত যতগুলো সাইট করেছি ততগুলো সাইটে প্রয়োজন হয়নি, তাই দেখায়নি। এখন বুঝছেন? ক্লিয়ার? জি ভাই। তো যেগুলো মানে আমাদের প্রয়োজন হচ্ছে না, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা বিল্ডার, যে বিল্ডারের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে যদি চাই আলাদা আলাদা ভাবে টেক্সট ফিল অ্যাড করতে পারবো, আলাদা আলাদা ভাবে বিভিন্ন চেক আউট ফিল অ্যাড করতে পারবো, আলাদা আলাদা ভাবে চাইলে আমি বিভিন্ন। আরেকটা যে মেন ফিচারটা ছিল সেটা হচ্ছে আমাদের হাইট এবং উইথ, অথবা আরো যদি কোনো কি বলে, আরো যদি কোনো সাইট থাকতো সেই সাইট গুলা, অথবা ওয়েট থাকতো, ওয়েটের সাথে গুণ করতে হতো, তাহলে সে ওয়েটের সাথে কন্ডিশন করে বা ক্যালকুলেশন করে আমরা গুণ করে দিতাম। ওই ক্যালকুলেশন ছাড়া আর কোনো বাকি কোনো ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশনটা প্র্যাকটিস করবেন তাহলেই হবে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, সেটা হচ্ছে কাট ফ্লোজের জন্য যেটা বললাম, সেটা হচ্ছে টেমপ্লেট গুলো, প্রো টেমপ্লেট গুলো আমি সবগুলো দিয়ে দিব আজকে, ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি। ওই টেমপ্লেট গুলো আপনারা ইউজ করতে পারবেন, জাস্ট হচ্ছে ম্যানুয়ালি আপলোড করবেন স্ক্র্যাচ থেকে নিয়ে। আচ্ছা। সবাই একটু খেয়াল করেন, কাট ফ্লোজে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা যখন স্ক্র্যাচ থেকে নিব, ফ্লোসে যাব, এই যে সরি স্ক্র্যাচ না, ব্যাগে যাই,
এই যে ইম্পোর্ট নাও, ইম্পোর্টে গিয়ে জাস্ট ওই জিপ ফাইল গুলো একটা করে ইম্পোর্ট করবেন। আর জিপ ফাইল গুলো দিয়ে আমাকে খুঁজতে হবে, খুঁজে তারপরে জিপ ফাইল গুলো দিতে হবে। ওকে, অনেক আগে ছিল। তাহলে আমাদের টপিক গুলো কি ছিল? বুস্ট সেল, মেলচিম ফর ওয়ার্ডপ্রেসে হচ্ছে আমরা শুধুমাত্র হচ্ছে আমাদের ফর্মের সাথে আমাদের কি বলে মেলচিমে কানেক্ট করেছি। আর বাকি যেটা আছে সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে। একটু কষ্ট করে ইউটিউবে গিয়ে ভাইয়ার ইউটিউব চ্যানেলে গিয়ে মেলচিম লিখে সার্চ করবেন, ওইখানে হচ্ছে হোল একটা ভিডিও আছে মেলচিমের উপর, ওই ভিডিওটা দেখে নেবেন। আর হচ্ছে ফেসবুকের সাথে ভিডিওর লিংকটা একটু ক্লাসরুমে দিলে একটু সুবিধা হতো। শিওর শিওর আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর হচ্ছে ফেসবুক ফর কমার্স যেটা আছে, ফেসবুক ফর কমার্স আমাদের সম্পূর্ণ যে বিষয়টা আছে শুধুমাত্র আমাদের পেজের সাথে কানেক্ট করা, এটাই কিন্তু ফিচার, আর কোনো বিষয় নাই। এটা ফেসবুকের অফিসিয়াল যে প্লাগইনটা আছে সেটা ইউজ করব। আর আরেকটা হচ্ছে অ্যাবান্ডন কার্ট। অ্যাবান্ডন কার্ডের যে বিষয়টা আছে একদম, কেউ আমার এখানে অ্যাড টু কার্ট করবে তাকে হচ্ছে র্যাপিডলি মানে একের অধিকবার মেইল করা, কিভাবে মেইল করব সেই মেইল টেমপ্লেটটা বানানো, বিভিন্ন ভাবে লিখে এডিট করে বিভিন্ন কি বলে আকর্ষণীয় কুপনের মাধ্যমে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমার উপর। ওকে, এই হচ্ছে ওভারঅল যে ফিচার, এই ফিচার গুলো শেষ। আশা করি এগুলোর ভিতর কোনো ইয়া থাকবে না, শুধুমাত্র হচ্ছে আমি এখানে হচ্ছে কার্ডফ্লোস এর টেমপ্লেট গুলো আপনাদেরকে দিব। আর হচ্ছে ফেসবুক না সরি মেইলচিমের ভিডিওটা দিব। কি কি পাবেন? কার্ডফ্লোস এর প্রিমিয়াম টেমপ্লেট, তারপর হচ্ছে মেইলচিমের ফুল ভিডিওটা, আর কি থাকবে, এই তিনটা জিনিস আজকে পাবেন। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট ক্লাস হচ্ছে ভাইয়া সিকিউরিটি এবং আদার যে রেস্ট অফ দ্য ফিচার ছিল সেই ফিচার গুলো কভার করবে। আর এছাড়াও যদি কোনো ইয়া থাকে আবদার থাকে তাহলে যে কোনো সময় 2টা থেকে 10টা পর্যন্ত, মানে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো টাইমে আমাদের এই যে এই জুম লিঙ্কটা আছে না, এই জুম লিঙ্কটা সেভ করে রাখবেন। আপনাদের ফাইবার ক্যাশে দেওয়া হয়েছে, এই জুম লিঙ্কে অলওয়েজ যে কোনো আপনারা যে 3-4 জন আছেন এখন বর্তমানে। ওকে আচ্ছা ভাইয়া, ওকে ভাইয়া শপিফাই কি সিকিউরিটির ব্যাপারে তেমন কিছু আছে? শপিফাই সিকিউরিটি ব্যাপারে কিছুই নাই, কারণ হচ্ছে শপিফাই নিজেই একটা সিকিউর একটা প্ল্যাটফর্ম, এই কারণে সবাই ইউজ করে। শপিফাইতে এক্সট্রা কোনো কিছু অ্যাড করা লাগে না। আর ভাই আরেকটা জিনিস জানার কথা ছিল তো, শপিফাইতে আপনি নিজে আছে না, আপনি নিজে র্যান্ডমলি 2-3 বার ভুল পাসওয়ার্ড দেন আপনাকে আটকায় দিবে। আমার এই শুধুমাত্র আটকানোর কারণে কেমন হয়েছে আমি বিষয়টা একটা গল্প বলি, আমার সাথে বাস্তব ঘটে যাওয়া। সেটা হচ্ছে আমার একটা সাইট আমি ক্রিয়েট করেছি এবং সবকিছু সেট আপ করা শেষ, ফুল একটা ডোমেন সেট আপ করা শেষ। ওই ডোমেনটা আমি অনেক দাম দিয়ে কিনেছিলাম, প্রায় বাংলাদেশের টাকা 7,000 টাকা দিয়ে নিয়েছিলাম একটা ব্র্যান্ডিং এর জন্য, ই কমার্সের। তো ওই টাকা দিয়ে নেওয়ার পরে ওই ডোমেনটা সেট আপ করেছি, সেট আপ করে আমি ভিপিএন ইউজ করে 2-3 বার মানে র্যান্ডমলি ভিপিএন ইউজ করা হয়েছে, কারণ হচ্ছে একটা সাইটে ক্লায়েন্টের সাইটে আমি ভিজিট করতে পারতেছিলাম না, তাই ভিপিএন ইউজ করা হয়েছে। তো এখন ওই সাইটটাও ভিপিএন এ মানে দেশ পরিবর্তন হয়েছে, 2-3টা কান্ট্রি যাওয়ার পরে ও আমাকে ব্যান করে দিয়েছে, যার ফলে ওই ডোমেনটা এখন স্টিল আমি ইউজ করতে পারতেছি না। আজকে ওই ডোমেনটা আমি মানে সেল করে দেওয়ার জন্য লিস্টিং করলাম, মানে শপিফাইতে ইউজই করতে পারতেছি না। আচ্ছা ভাইয়া, আমরা দেখা যায় যে প্রায় হচ্ছে ফাইবার গিগে প্রোডাক্ট রিসার্চ, তো প্রোডাক্ট রিসার্চটা কি একটু বলবেন? মানে প্রায় আচ্ছা, দেখা যায় প্রোডাক্ট রিসার্চে ভালো আর কি গিগে অর্ডার থাকে। উইনিং প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট রিসার্চ মানে এই প্রোডাক্টগুলো রিসার্চ করা হয় যে প্রোডাক্টগুলো এখন সেল হতে পারে, এরকম সম্ভাব্য কিছু প্রোডাক্ট ভেবে চিনতে অনেকগুলো ওয়ে আছে। আলিএক্সপ্রেসে অথবা অ্যামাজনে মানে কি বলে ফিল্টার করে যে প্রোডাক্টগুলো এখন বেশি সেল হচ্ছে, যে প্রোডাক্টগুলো এখন ম্যানুয়ালি বেশি কি বলে রিভিউ হচ্ছে, মানে রিভিউ দেখে দেখে তো বুঝে যে অ্যাকচুয়ালি এটা বেশি সেল হচ্ছে। এছাড়াও কিছু টুলস আছে যে টুলস গুলো দিয়ে রিসার্চ করা যায়। এছাড়া আরো কিছু টুলস আছে যে টুলস গুলোতে উইনিং প্রোডাক্ট গুলো দিয়ে রাখছে, সেই উইনিং প্রোডাক্ট গুলো ইউজ করে। তারপরে হচ্ছে ম্যানুয়ালি কিছু ওয়ে আছে, যেমন হচ্ছে ইবেতে বসে বসে ফাইন্ড আউট করা কোন প্রোডাক্টে সেল হচ্ছে, অথবা এখন সিজন কোনটা চলতেছে, যেমন যে কান্ট্রি বেস করবো। যেমন আমি যদি ধরি ইউকে, তাহলে ইউকে তে কিন্তু এখন বরফ পড়তেছে, তা এখন
কোন প্রোডাক্ট গুলা সেল হতে পারে, যেহেতু উইন্টার সিজনে কিছু প্রোডাক্ট গুলা ফাইন্ড আউট করতে হবে যে প্রোডাক্ট গুলা সেল হতে পারে আমার কাছে মনে হচ্ছে। এইসব টাইপের প্রোডাক্ট গুলো ম্যানুয়ালি ফাইন্ড আউট করার জন্যই উইনিং প্রোডাক্ট বা প্রোডাক্ট রিসার্চ। আপনারা যদি 1-2 দিন ভালোভাবে ঘাটাঘাটি করেন আপনারা পাবেন। এবং এছাড়া অনেক টুলস আছে যে টুলস গুলো আপনাকে রেডিমেডলি বা কি বলে ওরাই উইনিং প্রোডাক্ট গুলো বের করে রাখছে, সেই উইনিং প্রোডাক্ট গুলো আপনারা ইউজ করবেন শুধু, আর কিছুই না। মানে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপর, আপনি ম্যানুয়ালি করতে যাচ্ছেন না বা আরেকজনের উপর ভরসা করতে যাচ্ছেন। হুম প্লাগইন গুলো মনে হয় পেইড না, উইনিং এটা কোনো প্লাগইন না, হ্যাঁ এটা হচ্ছে আহ, আপনি ম্যানুয়ালি প্রোডাক্ট ফাইন্ড আউট করবেন, দেন প্রোডাক্ট গুলাই দিবেন, আর কিচ্ছু দিবেন না। এই প্রোডাক্ট গুলো তোমার সেল হতে পারে, এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমি ফাইন্ড আউট করে দিচ্ছি বেশি সেল হচ্ছে, তার মানে এই প্রোডাক্ট গুলো যদি নিয়ে তুমি ব্যবসা করো বা কি বলে বিজনেস করো, তাহলে হচ্ছে তুমি বেশি লভ্যাংশ পেতে পারো বা বেশি সেল পেতে পারো। এটাই হচ্ছে উইনিং প্রোডাক্টের সিস্টেম। ওকে, আপনারা চাইলে জাস্ট 1-2 দিন ভালোভাবে ইউটিউবে ঘাটাঘাটি করুন, অনেকগুলো ম্যানুয়াল ওয়ে আছে। এছাড়া হচ্ছে নিজের মাথা ঘাটাতে হবে, আর কিছুই না, কোনো ওয়ে নাই, কিচ্ছু নাই। আমি সবাইকে আবারও বলি, সবাই মানে ইউটিউবে অনেক বলবে যে এটা ওয়ে, এটা সঠিক ওয়ে, এরকম কোনো কিছু নেই। নিজের মতো করে ভাববেন যে এই প্রোডাক্ট গুলো এখন কোন কান্ট্রি বেস করতেছি, আমি করতেছি হচ্ছে ইউকে অথবা কানাডা বেস। আচ্ছা আমি কানাডার ওয়েদার একটু চেক করি, কানাডাতে কানাডা একটু নিউজ পেপার পড়ি, কানাডার নিউজ পেপার পড়বেন, নিউজ পেপার পড়ে কানাডার সম্পর্কে একটু জানবেন, কানাডারা কেমন বা কানাডিয়ানরা কেমন পোশাক পছন্দ করতেছে, অথবা যে নিশ থাকবে আপনার ক্লায়েন্টের, ওই ক্লায়েন্টের নিশ অনুযায়ী কানাডিয়ানরা কোন প্রোডাক্ট গুলো বেশি কি বলে কিনতেছে, কেনাকাটা করতেছে, ওই প্রোডাক্ট গুলো ফাইন্ড আউট করা। এছাড়া আর কোনো ওয়ে নাই। নিজের উপর ভরসা করবেন, নিজের মেধার উপর ভরসা করবেন, তাহলে হবে। ধন্যবাদ। ক্লিয়ার? জি ভাইয়া। কারণ হচ্ছে আমি নিজেও ফাইন্ড আউট করি, তো আমার কানাডা বেসি 2-3টা মানে 2টা ছোট ছোট স্টোর আছে, তো আমি নিজে ম্যানেজ করি। এছাড়া হচ্ছে ক্লায়েন্টের স্টোর ম্যানেজ করতে করতে হিউজ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো ইউটিউবে অথবা অন্যান্য বিভিন্ন প্রিমিয়াম টিউটোরিয়ালও কিনেছি আমি অনেকগুলা। ওই টিউটোরিয়ালে শুধুমাত্র বক বক করে কিচ্ছু নাই, সবকিছু নিজের উপর ডিপেন্ড করে, নিজে যেটাকে ভালো মনে করেন সেটাকে নিবেন। আপনারা এই সার্ভিস দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি ভাইয়া। একটু ঘাটাঘাটি করলে অনেক বিষয় জানতে পারবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো কি বলে বিদায়। আচ্ছা যদি কখনো আসসালামু কোনো আলাইকুম। দুপুর 2টা থেকে 10টা পর্যন্ত যে কোনো টাইম চলে আসবেন। জি ভাইয়া। অফিসে আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাইয়া বলেন, কিছু বলতেছেন? না, দুপুর 2টা থেকে 10টা পর্যন্ত কি? জুম দুপুর 2টা থেকে 10টা পর্যন্ত আমি থাকি, যে কোনো সময় যদি কোনো হেল্প লাগে চলে আসবেন। ও, এছাড়া তো 24 আচ্ছা ঘন্টা সাপোর্ট পাচ্ছেন আপনারা। আচ্ছা। আচ্ছা বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।